পর্বতে দাঁড়িয়ে আছে কোথায় আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছিলেন মুসা তুমি কেমন আছো? মুসা আলাইহিস বললেন আলহামদুলিল্লাহ। সৌজন্য যেরকম আপনারা জিজ্ঞাসা করলেন হুজুর আপনি কেমন আছেন? মুসা আল্লাহর সঙ্গে কথা বলতে পারেন, এই কারণেই বললেন আল্লাহ আপনি কেমন আছেন? এখন মুসা বলেছেন আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ কি বলবেন? আল্লাহ কাছে একটা বড় আপনার যেমন বললেন হুজুর আপনি কেমন আছেন, তো আল্লাহ তাআলা বললেন মুসা আমি কেমন আছি যদি দেখতে আসা আমি আল্লাহ কেমন আছি যদি দেখতে চাও তাহলে ফিরআউনের কাছে কোথায় যাবে? আজকে বাংলাদেশে বক্তারা কেমন আছে? সব বক্তা কিছু বক্তা কেমন আছে জানবার গেলে আমি কোনো কথায় ডাইরেক্ট বলবো। আমার কথা হচ্ছে হিকমতের সাথে আপনারা বুঝলে বুঝ কথা, না বুঝলে ব্যস্ত। আপনাদের এলাকায় আমি জীবনেও বলতে আসিনি, আজকে প্রথম। কিন্তু আমি মানুষের কি হবে আমার ওয়াজ কিন্তু আগে আপনাদের এলাকায় এসেছি। আমাকে একজন বললো বয়স শ্বাস করে আপনার ওয়াজ শুনে, প্রত্যেকের মোবাইলে ওয়াজ আছে। আমি এখানে এসেছি এশার নামাজের আগে, মনে করেছিলাম 10টার দিকে আমি যেতে দিবে, তারিখ অনুযায়ী শেষ হবে। তারিখ বোঝেন না, আজকে কয় তারিখ? রাত 12টার পরে কিন্তু 1 তারিখ থাকবে, তখন 2 তারিখ হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করতেছি আজকে সরাসরি আমার ওয়াজ শোনার জন্য, দেখার জন্য সবাই চলে আসেন। আশেপাশে ঘোরাঘুরি না করে মঞ্চের সামনে স্থানীয় এসে বসে পড়ে। আপনারা বসে আছেন, বসার সাইজ আছে, আছে না? গ্লাস সাইজে বসে হবে সাইজ সবাই বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিनु বিহি ওয়া نتوكل ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
ولا عليه سيدنا شفيعنا مشرقين حب محمد شكر صلى الله متلعي خورشید اشتاس سیلائے سجانے غلام کمالی کشافت جمالی حسرت جمیع فسالی صلوا عليه وآله اللهم জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদের জন্য আমি পেয়েছি আল্লাহ আসলে তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায় সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে এমন কঠিন অবস্থা আসলে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলে আল্লাহ আমার কি হবে একমাত্র বড় সাফাত কান্দান ইয়া রাব্বি রাহমাতি উম্মতি বয়সেরা সেই কঠিন মুসিবতের সময় আজকের মাহফিলকে বসিয়া করে আমাদের সবাইকে আসলে উম্মতের ব্যাপারে আল্লাহ কবুল করে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين চাঁদ সূরজ
সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মাইকওয়ালা ভাইকে বলতেছি সাউন্ড একটু চ্যান বেশি করতেছি, ক্লিয়ার করা যায়। ধর্ষণ উন্নতি করা যুব সমাজের উদ্যোগে আপনাদের এলাকায় একজন এমপি সাহেব ছিলেন, ঠিক না? গোটা বাংলাদেশের সবাই তাকে ছিলেন, অত্যন্ত ভালো ভালো ছিলেন, সহজ সরল পরহেজগার একজন মানুষ ছিলেন। তিনি দুনিয়া থেকে চলে গেছেন, অথচ তার এমপি পাড়া থেকে আছে। এগুলো ভালোবাসা মনে না, তারা দুনিয়া থেকে বিদায় নিল, তাদের স্মৃতি কিয়ামত পর্যন্ত থাকে। যুব সমাজ কর্তৃক আয়োজিত দুই দিনে তাফসীর কোরআন মাহফিলের আজকে সমাপন আল্লাহ তাআলা যাদেরকে তাফসীর সহযোগিতা করেছেন ভলসা করে কুশাবাড়ি একদম। আচ্ছা, ঠিক আছে। সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের সম্মানিত সুধীজন, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই সাউন্ড অফটাই না ডিস্টার্ব করছে। এটা কোন আজকের মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা আছেন, মাগরিবের নামাজের পর একটা পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনাবে। আজকের এই মাহফিলের আলেম ওলামা সহ সমস্ত বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সামনে যারা বসে আছেন, বিরক্ত হয়ে বসে আছেন, গরম লাগতেছে, যাদের আল্লাহ তাআলা কবুল করেছেন, মন চাইলেই কিন্তু কোরআনের মাহফিলে বসে যায় না, এখানে বসতে গেলে যোগ্যতা লাগে। আল্লাহ কোরআনে বলেছেন, মা সাবাকা মিন হাসানাতিন ফালিল্লাহ, বান্দা বান্দির দ্বারা ভালো কোনো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে না, আল্লাহ করায়। জরুরি করায় আল্লাহ। তাহলে এই মুহূর্তে আপনার যে জায়গায় বসে আছে, এই জায়গায় বসাটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজ কে করালো? আল্লাহ। যে আল্লাহ আপনাদের মতো মানুষদেরকে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি আমার অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই সাইকেল মা বলে গেছে, জরুরি কথা বলে খবর শুনতে পায়। আমি টাঙ্গাইলের এক মাহফিলে বলতেছিলাম, মেয়েরা এত ধরে কথা বলে যে বক্তার কানে কথা চলে আসে। আমি বলেছিলাম, মা আপনাদের কথাটাও পর্দা, যদি কথা বললে পর্ব শুনলে গুণা হবে। আপনারা বলেন কথা খারাপ হয়েছে, ইতিমধ্যে এদের মধ্যে একজন চিঠি দিচ্ছে আমার কাছে, সেই চিঠিতে লেখা আছে, মেয়ে মানুষের কথা শোনা যদি পর্ব সেজন্য আরাম হয়, তাহলে প্রধানমন্ত্রী যখন জাতীয় অফিসে ভাষণ দেয় এরা শোনে। প্রধানমন্ত্রী পুরুষ নাই, এখন যদি আমি বলি প্রধানমন্ত্রীর ভাষণ শোনা যায়, আমাকে এখান থেকে আশ্বাস দিবে? আমি চিন্তা করলাম কি করি, তখন আল্লাহর কোরআন আমার সামনে এসে বলল, বক্তা বলে ভেতরে ডাইরেক্ট বললে বিপদ আছে, এই ডাইরেক্ট মারা গেল। আমার সম্মানিত নবদেরকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, আপনাদের অনুরোধ করতেছি জমা বন্ধ রাখেন, মাহফিলকে শুভেচ্ছা জ্ঞাপন করুন। এই মুহূর্তে আবার জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন?
জি, জানুয়ারি মাসের 7 তারিখ একটা ভোট আছে। গত জানুয়ারি মাসের 7 তারিখ একটা ভোট হয়নি? কি ভোট? সংসদ নির্বাচন। ওই ভোটের আগে আমাদের এলাকায় খুব ভয়াবহ শুরু হলো। তো আমাদের এলাকার একজন নেতা জীবিত অবস্থায় জন্মস্থানে একটা কবর করল। জীবিত অবস্থায় কবর করে সে কবরের ভিতরে খেয়াল দিয়ে কম্বল পরে ল্যাব দেওয়ার দিয়ে শুয়ে থাকে। আপনারা বলেন তো, জেতা অবস্থায় কবরে থাকা রহমত না বিপদ? পুলিশ খোঁজে তো এইগুলি বলতে পারছে। তো মাঝে মধ্যে কবর থেকে বলে মোবাইল করতে, খবর কি? বলে বলতেছে আপনার খবর কি? বলে আমার কোনো টেনশন নাই, এমন জায়গা আছে পুলিশের বাপর ক্ষমতা নেই দেখে আসবে। বলে বলতেছে সন্ধ্যা থেকে ভর্তি হতে 3 বার পুলিশ আছে। স্বামী বলতেছে কোনো টেনশন নাই, এমন জায়গাতে আছি এ জায়গায় পুলিশ কোনোদিন আসবে না। মনে করে বিজ্ঞানের জন্য বলতেছি হিকমতের সাথে, আল্লাহ আজরাইলকে বলেছে পুলিশের পোশাক পরে ওর কাছে যাও। আজরাইল পুলিশের পোশাক পরে সে বলতেছে কেটে ভাই পুলিশ তো গোরস্থানে আসার কথা, পুলিশ খুঁজবে লোকালয়ে, কিন্তু গোরস্থানে কেমন আসলে? বলে ভাই যে আমি তো পুলিশ না, আমি হলাম আজরাইল। লোকটা কাঁদতেছে আর বলতেছে ভাই যে বর্তমান বাংলাদেশের পরিবেশে পুলিশ ধরার ভয়ে মানুষ আজরাইল ধরার পর ঘুরে গেছে। এখন বলেন হুজুর কেমন আছে? আমি একটা আয়াতের কারিগর উপর আজকে তাফসীর করব। সেই আয়াতটা হলো আমাদের বন্ধুদের মানুষ যখন মরার পর শরীর সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের কুষ্টিয়ার খবর কি? এটা কুষ্টিয়া না? কুষ্টিয়ার খবর কি? মাশাআল্লাহ, একই খবর। আচ্ছা মনে করেন আওয়ামী লীগ যদি বলে, অনেকে বলে না আমার দল ক্ষমতা আছে, আমার জিনিস। আপনার বলেন তো, কেউ যদি বলে আমার দল ক্ষমতায় আছে, এটা তাওহীদ না শিরক? কারণ আল্লাহ কোরআনে বলেন সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। সূরা মুলকের প্রথম আয়াত, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে ক্ষমতা কে আছে? কেউ যদি বলে আমার দল আছে, বিএনপি যদি বলে আপনারা কি করুন? আচ্ছা জামাত ইসলাম সবই এক। তার মানে বোঝা গেল আমরা বাস্তবিক এই সমস্যা নাই, সব দলের এক। আপনারা বলেন তো মূল্য এক হওয়া লাগবে, বাঁচতে এক হওয়া লাগবে? কিন্তু আমাদের দেশে মূল্য আল্লাহ বলতেছেন ইসলামের জমায় যুবকেরা, এই যে যুবকেরা মাহফিল করতেছে, যুবকেরা মাহফিল আছে এরা মহফিল পড়ে সব পড়ে খবর করবে, এরা খালি মাহফিল করবে। সবচেয়ে বড় বিপদ হলো যুবকেরা কোরআনের তাফসীর নামাজ পড়ে না, আর মানুষ বললে দেখেন আল্লাহ কি বলতেছেন, শাব্দিক অর্থে সরবে, তারপরে তাফসীর হবে। ইজা মানে যখন আসাবাতুল হুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতের একটা গান আছে, শুনবেন? কুঞ্জলি পাখি তুমি আইলারে কোন বনে, আবার কন্দনাতে চাইতে হবে পৌঁছে নাকি মনে।
অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর মসজিদের মেহমানদের বসে নিজের গালি নিজে কল মারতেছেন, ডান হাতে ডান গালে বাম হাতে বাম গালে। এমন সময় ওসমান গনি বলে, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গায়ে নিজে চল মারতেছেন, কারণ কি? ওমর ফারুক বলে, ওসমান, আমার অতীতের কথা বারবার মনে হচ্ছে। ওসমান গনি বলে, আমির আল মুমিনিন, বর্তমানে আপনি পৃথিবীর খলিফা। ওমর ফারুক বলে, ওসমান, মানুষ যদি শুধু বর্তমান চিন্তা করে, সে আর মানুষ থাকে না, সে অমানুষ হয়ে যায়। শুধু বর্তমান সিয়ার পায় কি হলুরে, আপনার অতীতের খবর কি, ভবিষ্যতের টেনশন কি? আপনার ভবিষ্যৎ আপনাকে চিন্তা করেন। আমরা বর্তমানে পাই, হ্যাঁ হ্যাঁ, 5 তলার উপরে উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, ওই কারণে দিয়ে এখন বলতেছে আমার বাড়ি, আমার ঘর, আমার নামে দিয়ে। এই কথা বলে বেটা ঘুমাই গেছে। 2 কাঁধের ফেরেশতা বলতেছে, আল্লাহ, ঘুমানো তো হচ্ছে আল্লাহুম্মা বিইসমিকা আমিতু ওয়া আহইয়া। এই মরার কথা মনেই করলো না, এই বলে আমার বাড়ি, আমার ঘর, আমার নামে দিয়ে। আল্লাহ বলতেছে, একটু ধৈর্য ধর। রাত যখন 3টে বাজছে, তখন 40 সেকেন্ডের একটা ভূমিকম্প, 5 সেকেন্ডের। তাই বিল্ডিং 2 বার বলা আছে। ওই এত ফুসে নামছে যে কোমরের মতো লুঙ্গি খুলে আছে, ওরও পড়াশোনা নাই। ফেরেশতারা বলে, আল্লাহ নামাইলা নামাইলা তাইলে নিয়ানটার ক্ষমতা চিরাই করে জানাবেন কি হুজুর আপনাকে আমাদের নামাইতে সুবিধা না করা। এবার আমার সঙ্গে আয়াতে যাইবা, সবাইকে পড়বে, সবাই পড়ে। তো ইযু মান তাশা ওয়া তুযিলু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালোমন্দের মালিককে, সর্বক্ষমতার মালিক আল্লাহ। এ কথা যারা বললেন না, মরার আগে আপনার জবান আল্লাহ বন্ধ করে দেবে, আপনি করে বলে দেবেন। আর রাসূল বলেছেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে, আর মৃত্যুর সময় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে যদি মারা যায়, শুধুমাত্র জিকির জবানে থাকার কারণে আল্লাহ তার জীবনের সবগুলো মাফ করে। এখন আয়াতের দিকে খেয়াল করছেন আপনারা? যখন তোমাদের বিপদ আপদ মুসিবত আসবে, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহ। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় বিপদের নাম কি? আজকে বৈশাখ মাসের কয় তারিখ? আজকে বৈশাখ তারিখ জানেন না? 3 তারিখ জানেন, তাই না? আচ্ছা, এই যে বৈশাখ মাসের 18টা দিন গেল, আপনার বলেন তো আপনার জীবনে কোনোদিন 18 দিন বৈশাখী কোন আবহাওয়া বৃষ্টি কিছু হয়নি, এরকম দেখছেন? আমি আমার 18 বছর ওয়াজ জীবনে বৈশাখ মাসের এক লাগাতার 18 দিন ওয়াজ করা, আজ কোন ওয়াজে মিট যায়নি, কোন মেঘও পড়েনি, কোন ঝড় হয়নি, কোন বৃষ্টি হয়নি। ওয়াজও মিস হয়নি, ওয়াজ কেমন ছবি। আমি পরশুদিন শুনলাম যে চুয়াডাঙ্গায় আপনাদের কাছে নেই, এই চুয়াডাঙ্গায় 43 ডিগ্রি তাপমাত্রা, আমাদের এখানে 42 চলেছে, এখানে 42, ও আজকে 42। তাহলে এটা কি রহমত না বিপদ? আপনার ইন্দ্রাণীরা করছেন, আল্লাহ ফরজ করে দিচ্ছে। আল্লাহ বলতেছেন, তোমরা বলো ইন্না লিল্লাহি। আল্লাহ যেটা বলে সেটা সুন্নাত তার উপর। তো কয়েকজন ইন্দ্রাণী করছেন? এদিকে আসলে কি মা বোনের আছে নাকি? সব স্বীকার করা, বুঝলেন না? এদিকে বাচ্চাগুলো চিল্লাচিল্লি করতেছে, কি করা, এরপরে কি করা? আমি এক ডাক্তারকে বলেছিলাম, ডাক্তার সাহেব, আপনি কয়টা সন্তান আল্লাহ দিয়েছে? 2টা। আচ্ছা, এই বাচ্চা 2টা কি সিজার করা হয়েছে?
ডাক্তারকে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ হুজুর। সিজার করে বাচ্চা হলে বাচ্চার ক্ষতি, মায়ের ক্ষতি। বাংলাদেশের কোন বড় ডাক্তার তার সন্তান সিজার করে না, নরমাল বাচ্চা। আমি ডাক্তারকে বললাম বাচ্চার কি ক্ষতি? বলে বাচ্চা আরো 2 দিন পরে নরমালি দুনিয়াতে আসবে। কিন্তু ওর মা অধৈর্য হওয়ার কারণে ডাক্তার জায়গা কামের জন্য পেট কাটছে। ধরে কি কাটছে? পেট কাটা থেকে ওর ভূমি ভাঙে। কি ভাঙে? ভূমি ভাঙে দিয়ে। তখন ডাক্তার বলে ঘুম তো ভাঙলো না, এখন কি করা যায়? তখন সব ডাক্তার বসে পেটের মধ্যে বার করে ঘুরেন দেবেন। তখন পেটটা বার করে পা করে এইরকম একটা ঘুরে দেয়। এই ঘুরে এই মাথার একটা সাইড আছে। এই ঝাঁকি খাওয়ার কারণে মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল কান্না বন্ধ করে না। তিনটা জিনিস খেয়াল করবেন, ডাক্তারদের পরে সিদার লাগে না, মৌবাদের কোনদিন মিলে হয় না, আর পীরের বউ কোনদিন মিল হয় না। তারপর প্রত্যেকটা পীরের বউ জানে আমার পীর হলে 1 নম্বর দিচ্ছে, মাঝে মাঝে মনে দিয়ে ঘুরে দিকে চোখ মারে, এক নম্বর ধরি। তাহলে কয়টা জিনিস করলাম? 1 নম্বর হলো ডাক্তার, বড় বড় ডাক্তারদের বাচ্চা সিধা হয় না, মৌবাদের বাড়ি মিলে হয় না, একেবারে মিলে হয়, কিন্তু নিজের করে হয় না। 3 নম্বর হলো পীরের বউ মিল হয় না। এই মায়েরা কি কথা বন্ধ করবে? করবে না। সবাই ঘুমায় গেছে, আমিও নবী ঘুমাইছি, আপনি কান্দেন কেন? খাদিজা বলে হুজুর যে কোনো সময় আমার মৃত্যু হবে, যে কোনো সময় আমার মৃত্যু হবে, আমি মরে যাওয়ার পর আমার খবর কি? রাসূল খাদিজার কবরে চুম্বন দিয়ে বললেন, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবার 10 জন নারীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলে হুজুর খালি পুরুষের কথা জানি। রাসূল বললেন পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতে আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতি খাদিজাতুল কুবরা। পুরুষের মধ্যে 1 নম্বর কে? আল্লাহ রাসূল বলেন খাদিজা। পুরুষের মধ্যে 2 নম্বর হলো ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমানের মাও, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাঈদ, আর 10 নম্বর হলো উবাদা ইবনে জাহ্লাম। এই 10 জন হলো আশারে মুবাশশির। এখন খাদিজা বলো তো, মেয়েদের মধ্যে 2 নম্বর জান্নাতে কে হলে ভালো? পুরুষের মধ্যে 2 নম্বর কে? আমরা খেলতে পারি না। 2 নম্বর কে? আল্লাহ রাসূল বলেন খাদিজা, মেয়েদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো? খাদিজা বললেন হুজুর মেয়েদের মধ্যে 2 নম্বর আমার ফাতেমা হলেই ভালো হয়। কে হলে ভালো হয়? আল্লাহ রাসূল বলতেছে আল্লাহ আপনাকে 4টা মেয়ে দান করছে। কয়টা? কুলসুমা, রুকিয়া, জায়নাব, ফাতেমা। তো আপনি 4টা মেয়ের মধ্যে ফাতেমার নাম বললেন, অন্য 3টার নাম বললেন। খাদিজা বললেন হুজুর আপনি বাস্তব, আপনি বুঝবেন না। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর নাই না, মাজন ধরিয়া কপি কষ্ট করে 10 মাস ধরে পায় প্রসবের বেদনা। সন্তান কেমন হবে এটা মা জানে, বাবা জানে। আমাকে তো আল্লাহ 4টা মেয়ে দিছে, আমি খাদিজা জানি, খাদিজার মতন ওই 3টা না। আল্লাহ রাসূল বলেন খাদিজা ফাতেমা তো জান্নাতে নয়, ফাতেমা 2 নম্বর জান্নাতে হওয়া তো দূরের কথা, ফাতেমা তো জান্নাতি নয়। খাদিজা বলে হুজুর আমার ফাতেমা যদি জান্নাতে না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন জান্নাতি নারীদের ব্যক্তি। খাদিজা বলতে হুজুর কেউ তো শোনেনি, আপনি পাল্টাতেন পাল্টাতেন। আল্লাহ রাসূল বলে কি পাল্টাবো? বলে ফাতেমা হবে 1 নম্বর জান্নাতি,
আর খাদিজা হলো জান্নাতি নারীদের ব্যক্তি। রাসূল বললেন মা আর মেয়ে অসুবিধা কি? খাদিজা বলে হুজুর আপনি পুরুষ মানুষ বুঝবেন না, মেয়ে মানুষেরা নেতৃত্ব নেওয়ার জন্য খুবই পারি। একটা আছে অসুস্থ আর একটা আছে ক্ষমতায়, চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার চাইছে, বর্তমান টাকা সুযোগ দিলেন আইনে বাধা আছে। পুরুষ মানুষের কিন্তু এই হিংসা নেই, যে হিংসা আল্লাহ নারীদের মধ্যে দিচ্ছে। এক নম্বর জান্নাতি আর আমি হব জান্নাতি নারীদের নেত্রী। রাসূল বলে খাদিজা আমি হলাম বন্টনকারী, দেওয়া মালিক হচ্ছে আমি হলাম ঘোষণাকারী, আর দেওয়ার মালিককে সঙ্গে সঙ্গে খাদিজা নবীর হাত ধরে বলে রাসূলুল্লাহ কোন আমলের কারণে আমাকে বাদ দিয়ে আমার খাদিমাকে আল্লাহ খাদিমে জান্নাতের নেত্রী ডিগ্রি দিল, এটা না বলা পর্যন্ত আমি আপনার ছাড়তেছি না। এখন কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ জান্নাতের নেত্রী বানালো, এটা আপনাকে যদি শোনা দরকার না হলে এই পর্দার মধ্যে যারা আছে এদের শোনা লাগবে। বাংলাদেশের ভোটে চারশো বছরের পুরাতন মসজিদ বাবরি মসজিদ ভাঙ্গা ভারতের জায়গায় রাম মন্দির বানাবে। আপনার বলেন তো মন্দির বানানোর জায়গা কি ভারতে নাই? এগুলো তো আছে না, নাই কোন ফাঁকা জায়গায় মন্দির না বানায়া মসজিদ ভাঙ্গা জায়গায় মন্দির বানানোর কারণ কি? আপনার অনেক নেতারা বলেন ভারত আমাদের আমার এলাকার লোকেরা নামাজ পড়ে না, বুঝলেন? মানুষ তো গন্ডগোল হয়ে যায়, মসজিদ ছিল মসজিদ ছিল। আমি তো তুই তো নামাজ পড়িস না, মসজিদ ছিল আপনি বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান মসজিদকে জীবনের ভালোবাসে। আপনাদের বিরামপুর মসজিদ থেকে একদম ভান্ডার আসে, দেখবেন নামাজের প্রতি বেড়ামাদের জীবন দিন। আর সেই মসজিদ ভাঙ্গারা রাম মন্দির বানালো, আর সেই ভারতের যে বাংলা তারপর সব বাংলার ঘরে চলল। আমরা রহমতে আছি না বিপদে আছি? আমরা সুবহানাল্লাহ হবে না ইন্না লিল্লাহ? আজকে ইন্না লিল্লাহর উপরে খুব একটা ছিল। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমার ভাষা কি আপনাদের সমস্যা হচ্ছে? আপনার অতীতে কি ছিলেন আমি আপনার বর্তমান অগ্রগতির পরিবার জানি, কিন্তু আপনার অতীত তো আমি জানি না। ওমর ফারুক বললেন অতীতে আমি খানার বাড়ি রাখাল ছিলাম। কি ছিলাম? ছাগল চড়াইতাম মাঠে ময়দানে। সন্ধ্যার সময় ছাগল গুলো যখন ফেরতাম, আমার সারা ছাগল গুলো কমে যাবে, দুই চারটা কম। আমার কান ধরে বলতো কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলা। আমি আবার ঘুরে দিতাম। এই ছাগল গুলো করে করে যখন খাড়ায় জমা দিতাম, যে কাজটা করেছে এই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালের চাকরি আমি ক্যান্সেল করে দিব। আমি খালার পা ধরে বলতাম খালা রাখালের চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? যে রাখালের চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে করেছে, আজকে সেই কোমরকে আল্লাহ অনবরত খলিফা বানাইছে। এটা কোমরের যোগ্যতা নয়, আল্লাহ বলার কারণ হলো বাংলাদেশে মানুষ কোরআনের কথা শুনবে কিন্তু কোরআন মোতাবেক চলবে না। সৌদি আরবে রমজানের চাঁদ উঠলে সৌদির মুসলমান খুশি হয়, আর আমাদের বাংলাদেশে রমজানের চাঁদ উঠলে বেচা হয়। তরমুজের দাম 100 টাকার পিছনে যেদিকে চাবেন তাহলে আগুন না রাখুন। আপনারা জানেন রমজান মাস কি জন্য দামি? ওই মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন। রমজান মাসের একটা রাতে আল্লাহ কোরআন নাযিল করার কারণে তাহলে সেই বাংলাদেশে এত কোরআনের তাফসীর হয়,
আর কোরআন তাকে 50 বছর কোরআনের তাফসীর করে জীবন দেয় আল্লাহ বান্দারা সবাই মনোযোগ দিয়ে কোন বনে পাখি তুমি আইলারে কোন বনে আমার কোন বনেতে যাইতে হবে এই দুটো না 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 এরকম কে জন্ম দিচ্ছে সে বাপ নাই সারা বছর থেকে আমাদের টাইম দেওয়া লাগবে আর মন চাইলে উঠলো মন চাইলে ঘরে এত রাত্রে এই ছোট ছোট বাচ্চারা ঘুরে দেন আপনাকে কি আমাদের বউলাতে দিয়ে দেখবেন বন্ধু সাথে ছেড়া বসে থাকি আর বাইরে ঘুরলে যারা আশেপাশে বিদ্যুৎ করতেছেন আসলে ইংরেজিদের কাছে পুরো পুরো শোনা সারা জীবন তো খালি মোবাইলে শুনবেন আজকে মালটা দেখেন তো তাহলে একজন রাখালকে খলিফা বানাই দিচ্ছে এখন আপনারা বলেন এই কোরআনের ক্ষমতা আছে না আমাদের বাংলাদেশে আছে না থাকলে বলবে ইংরেজি সবচেয়ে বড় বিপদ হলো কোরআনের শুনবে আবু জেহেলের মতন সারা কিন্তু সকালবেলায় কোরআনের বিরুদ্ধে পালন করবে আবু জেহেল আপনাদের চাইতে কঠিন ভাবে কোরআন তেলাওয়াত শুনছে আপনারা বক্তার সামনে বসে আছেন আর সোরের মতন বাইরে থেকে শুনছেন সকালবেলা এসে গল্প করতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝতে পারি সুবহানাল্লাহ বলেন কোরআনের পক্ষে কথা কে বলতেছেন আবু জেহেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝতে পারি আবু সুফিয়ান বলেন এটা যে কোরআন শুনতে সারা সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি শুনতে যদি মজা লাগে তাহলে সেই কোরআন ধরলে অসুবিধা কি ধরলে একটা হলো শুনলে একটা হলো ধরলে আমি যদি বলতে হক কথা জোরে বলা যাবে না কি হক কথা হক কথা জোরে বলার কি নাই পরিবেশ নাই কি আমার কাছে আমি ছিলেন যে কাছে আছে আমি বলতেছি এই কোরআন যদি গ্রহণ করি তাহলে আমার নেতৃত্ব চলবে না আসল নেতা হয়ে যাবে আজকে বাংলাদেশে যারা নেতৃত্ব দিচ্ছে কোনদিনই চাবে না আমার কোরআন রাষ্ট্র গঠন তারা কোরআন দিতে ফজিলতের জন্য রাখবে আর মানুষের তৈরি আইন রাষ্ট্র চালাবে এটা কি সুবহানাল্লাহ না ইন্নালিল্লাহ যে কোরআন একটা রাখালকে অর্ধনীতির খলিফা বানাই দিয়েছে সেই ভদ্রতমর আল্লাহর কোরআনকে দেখার জন্য নিজের চোখে কোরআন দেখার জন্য আমার দিকে তাকান কোরআনকে দেখার জন্য শব্দ বেশি মদিনার অলি বলি ঘটেছে হঠাৎ তোমার দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা বিড়ি পথ এই বিড়ি পথের মধ্যে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে ওমর ফারুক লক্ষ্য করে দেখে মেয়েটার সামনেও কোনো মানুষ নাই পিছনে কোনো মানুষ নেই নির্জন পথে মেয়েটা একা একা হাঁটতেছে ধীর গতিতে সামনেও লোক নাই পিছনেও লোক নাই ওমর ফারুক শব্দ এসে মেয়েটার কাছে গিয়ে বললেন মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছো তোমার সামনে মানুষ নাই পিছনেও মানুষ নাই তোমার অন্তরে কি ভয় ডর লাগতেছে না মেয়েটা বলে পথি তুমি কি হজরত ওমরকে চিনো মেয়েটা কাকে বলতেছে তুমি তো হজরত ওমরকে চেনো আল্লাহ কোরআন দিয়ে রাষ্ট্র চলায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেকটা প্রান্তে একটা মেয়ে মানুষ যাবে তারপরে যায় আল্লাহ ছাড়া অন্য কিছু আমাদের বাংলাদেশের 2000 টাকার যুক্ত নিয়ে যদি ঘটনা প্রমাণ
জুতার দাম কয় হাজার? 2,000। আপনি সামনে কাতারে নামাজ পড়বেন, মিরসারি ওয়াসওয়াসিল খান্নাস, আপনার ভিতরে খান্নাস বলতেছে জুতে হারাবো, জুতা হারাবো। ওই জুতা হাতে নিয়ে মসজিদের মধ্যে ঢুকতেছে, মুয়াজ্জিন বলতেছে কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় তো জুতা কেন? ওই বাংলাদেশের মানুষের তৈরি আইনটা দেখ চলে ভাই, তাহলে আল্লাহর ভয় করলে হবে না রে, সুরেরও ভয়, কাহারও ভয়, আল্লাহর ভয়, সুরের ভয়, একসঙ্গে যদি হয় তার কোনদিন নামাজ কবুল হয়? 500 জন মানুষ নামাজ পড়তেছে, আর দুইটা চোর হলো দুটো, ধরে ধরে কয়টা? দুই জুতা চোর মসজিদের চারিধারে ঢুকতেছে আর বলতেছে আমাকে ভয়, আমাদের ভয় সব ভালো জুতার ভিতরে দিয়েছে আমাকে ভয়। নিঃশব্দে আইনটা যখন দেশ চলবে, আজকে বাংলাদেশে কারা মশাল মারতেছে? ভালো মানুষের মশাল আছে? দেশের সব সম্পদ বিদেশে পাচার করতেছে, তোর কথা ঠিক কিনা? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, বলা সবাই একটু বলবেন তো, আমরা বলবেন আপনারা, সেটা একটু বেশি বেশি দেখি বিরক্ত লাগতেছে। সবাই বলো উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। সেদিন পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার পরিচয় শুধুমাত্র ভয় থাকবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওমর ফারুক বললেন, মা তুমি যে ধীর গতিতে চলতেছো, তোমার চলাটা ধীর গতি, এই ধীর গতিতে চলার কারণ কি? মেয়েটা বলে, পথিক, আমি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজে বেড়াই, যদি ওমরকে পাই তাহলে আমার দুঃখের কথা একটু তার কাছে বলতে চাই। মেয়েটা বলতেছে আমি একজন কি নারী, আর 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি। ওমর ফারুক বললেন, মা উমরকে যদি খুঁজে পাওয়ার চাও তাহলে বঙ্গভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও, এই 2 পাহাড়ের মাঝখানে উমরকে তুমি কেমন যাও? তুমি জানো না আল্লাহর কোরআন যখন চলবে তখন নেতা খোঁজা লাগে না, নেতা দুটি মানুষকে খুঁজে বেড়া। ইমান বলতেছে 6 দিন ধরে খুঁজতেছি, আর এক দিনের মধ্যে উমরকে আমি পেয়ে যাবো। আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলে তখন কি খোঁজা লাগে না? এই কোরআন যখন বাংলাদেশ চলবে লাগবে না, আমার 100 টাকা আড়াই টাকা তুই ভাই রে, তুই যদি না নেই আমি দুটো করতে ভাই, এক ব্যাগ টাকা এক ব্যক্তি 7 দিন ধরে ঘুরছে, একটা গরিব জায়গাতে টাকা নেই। লোকটা চিন্তা করে 7টা দিন ধরে ঘুরলাম, দেখি তো মধ্যে মধ্যে গিয়ে দেখি গাছের তলে বস্তা মাথা দেখবো ঘুম পাচ্ছি। দেখা গেল মনে করছে এটাই গরিব মানুষ, সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। বস্তার হাত ধরে বলতেছে আলহামদুলিল্লাহ। দেখা গেল তোমার সালাম দিলাম, আর তুমি আল্লাহ শুকরিয়া আদায় করলে কারণ কি? সালামের উত্তর জানো না? বলে 1 বস্তা টাকা 15 দিন ঘুরতেছি, গরিব মনে হয় আল্লাহ শুকর আদায় করছে। বলে আমি ঘুরি 7 দিন, তুমি ঘুরো 15 দিন, তাহলে গরিব দিলে তুমি টাকাটা আল্লাহ রাসূল সুদের পাপের কথা বলতে গিয়ে 3 বার মুখ ঢাকিবে। কয়বার? সুদের নিম্ন পাপ বলতে
উচ্চ পাপ বলতে মুখ ঢাকে না। সুদের সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সাথে যুদ্ধ করা। রাসূল কিন্তু মুখ ঢাকে না, কিন্তু নিম্ন পাপ বলতে তো সাহাবারা বলে, হুজুর সুদের নিম্ন পাপ বলতে যে আপনি মুখ ঢাকেন কেন? আর রাসূল বলে, খুব সরল লাগতেছে, কেমন বলি? সাহাবারা বলে, হুজুর মাতা কুমর রাসূল ফাখুযু ওয়া মানাহাকুম আনহু ফান্তাহু। আপনি না বললে আমরা কেমন বলবো? আল্লাহ রাসূল বলতেন যে সুদের এক টাকা খায়, নিজের মুখের সঙ্গে বিনা জিনা করার গুনাহ। আপনাকে লাগাত মানে সুদ নাই। ইন্নালিল্লাহ ছাড়া উপায় নেই রে। একটু মনোযোগটা শুনবেন। মেয়েটা বলতেছে, আমি ইমান বলতেছে 6 দিন হলে মরতে খুঁজতেছি, আর 1 দিনের মধ্যে পাওয়া যাব। আপনারা বলেন তো মেয়েটাকে মরতে বসে পাইছে কি পাইছে? আমার ফোন করলেন না, তুমি মরতে খুঁজতেছো, আমি হইলাম সেই উমর। সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে, আপনি যদি সেই উমর হন তাহলে সোলের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি চান্স নাই? আপনার কি পুলিশ নাই? আপনার কি র্যাব নাই? আপনার কি আর্মি নাই? একটা মন্ত্রী যখন ঘুরে, আশেপাশে পুলিশের গাড়ি ধরে প্রধানমন্ত্রী যখন আসে, এক এক মাস টাকা ওই জায়গা সাইজ করে। আপনি বলেন বাংলাদেশের মতন ৯৬টা দেশে বাংলাদেশের মতন কয়টা? জোর কয়টা? বাংলাদেশের মতন ৯৬টা দেশের প্রেসিডেন্ট হয়ে আপনি চোরের মতন ঘুরতেছেন, আপনার কি চান্স নাই? কোমর ফারুক বলতেছেন, মা চামচা পালার পয়সা আমি কোথায় পাবো? চামচা পাইবার গেলে জনগণের হক না, নেতার পাশে চামচার মোটর সাইকেল ধরে এমনি ধরে 10 কেজি ভিন্ন কাঠের চাল মাথা হতে আসে, লেখাতে 10 কেজি মাথা হতে আসে। কোন সংস্কার চেয়ারম্যান লোক মাঝে বেড়ে গেছে, চেয়ারম্যান সাহেব লেখা আছে 10 কেজি মাথা হলে আসে, এর নাম কাটাতে জোরহাত করে বলতেছে, যা দিচ্ছেন দেন নাম। এটা কোন 2 কেজি না মারি চামচা পান মুখ দিয়ে দেয়। অমর ভাড়া করলেন না, শোনো চামচা পাওয়ার পয়সা কোথায় পাবো? জুয়ার দিনে হবে তোমার যখন খুতবা দেয়, এমন সময় মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক করলেন, আমার অপরাধী বলে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা যুদ্ধ করে খুতবা দিচ্ছেন, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা যুদ্ধ করে খুতবা দিচ্ছেন। এই লম্বা যুদ্ধের কাহিনী বর্ণনা বলবেন, তখন আপনার ওয়াজ আমরা শুনবো না। কোমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। একটা হাদিসের হাফেজ 30 পারা কোরআন হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর বাবা সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি ধরে কোন নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছো, আমার পরনে লেগে নতুন কোন কাপড় নেই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে পুরাতন কাপড় পরছো কেন? আব্দুল্লাহ বলতেছে, নতুন কাপড় যদি আমি পরতাম তাহলে আমার বাবার যুদ্ধ গভীর রাত্রে সবাই যখন ঘুমায় আছে, দুনিয়ার সবাই যখন ঘুমাইছে, এমন সময় অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর আমার ঘরের দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ। আমি বাবার কণ্ঠ শুনে তড়িঘড়ি করে দরজা খুলে তাকাই দেখি বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমার দিচ্ছে, আপনি গভীর রাতে আর একটা দিবার আইছেন। সঙ্গে সঙ্গে তোমার কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। 6 বছর আম বাগানে চাষ করছে, 6 বছর। জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাচ্ছে না, যা দেখে ছোট্ট একটা বাচ্চা গাছের ডালে বসে আম পাচ্ছিছে। বাগানের মালিক তো, আমি খাই দিলে আমার পরিবারের কেউ আম খাইনি, আর তুই আমার কাছে আম পাচ্ছিস, তোর বাপকে দিয়ে বিচার দিব। ছেলে ছেলে মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাপকে কোথায় দিয়ে বিচার দেবেন? আমার বাবাও তার কাছে।
তাকে দেখো আর বাপ আম পাড়ের বস্তা ভরা গাছের নিচে গাছের মালিক বসে কান্দে আল্লাহ বিদ্যা দূর হয়ে গেছে বেটা আজকে বাংলাদেশের বিদ্যা অবস্থায় হয়ে যাবে নেতা এখানে খাচ্ছে না বিদ্যুৎ হচ্ছে দেশের সম্পদ বিদেশে বাবা করতে আব্দুল বলেছে বাবা বাইতুল মাউতে আমার একটা পাঞ্জাবি দিচ্ছে আর একটা গভীর রাত্রে দিবার হয়েছে সঙ্গে সঙ্গে আমার বড় আল্লাহ কোরআন থেকে তেলাওয়াত করে বললেন আব্দুল্লাহ আমার পাঞ্জাবিটা খাটো হয়ে গেছে এই পাঞ্জাবি পরে কেমনে খুতবা দিব তোর কাপড়টা যদি আমাকে দান করে দিস আব্দুল্লাহ বলেন আমার কাপড়টুকু আমার বাবাকে দান করে দিলাম বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা যুদ্ধ বানায়া সেই যুদ্ধ করে খুতবা দেয় এখন বলো খুতবা শোনা নিপাই কিনা যা সমস্ত সাহাবেরা কান্দের বলে আল্লাহ তোমার কোরআন যখন রাষ্ট্র চলবে তখন এমন ভালো মানুষকে নেতা হিসাবে পাওয়া যাবে আজকে আমাদের বাংলাদেশে ভালো মানুষ নেতা হবে না জেলে ঢুকতে শাকিব খান সমানে বিয়ে করতেছে বাচ্চার জন্ম দিচ্ছে একটা সাংবাদিক জিজ্ঞেস করে তো কাবিল বলতে ঘর করছে এটা কাবিল 43টা মামলা সবগুলো জামিন হয়ে গেছে সবগুলো জামিন হয়েছে অনেকে লিখতেছে ঈদের আগে হয়তো মামলার হক মুক্তি পাবে আফসোস ইন্নালিল্লাহ কোন খারাপ করতেছেন যারা এই কোরআনের মাহফিল আজকে ইন্নালিল্লাহ তাফসীর শুনতেছেন তারা কারা কারা আল্লাহ কোরআনকে ভালোবাসেন একটু দুই হাত তুলে দেখান দেখি সত্যি যদি কোরআনকে ভালোবাসেন সত্যি ভালোবাসেন এরা একটা কানকে ভুল করছে সেটা হলো আমি যখন দেখছিলাম তখন আরিফ কিন্তু বললো যে একটু ব্যাগ ব্যাগ আনসার দেয় কিন্তু তখন আপনাদের মধ্যে কেউ কেউ বলে প্রধান বক্তা কখনো অস্ত্র কি কখনো বাইরে করবে আমি আজকে ওয়াদা দিলাম এই যে ঘড়ি আমার কাছে আছে 15-12টা বাজতেছে একটা বলতে পারবো না শুনবেন এই 5টা মিনিট একটু ব্যাগ আপনাদের কাছে 5টা মিনিট এই সময় যারা উঠতে আমার কোরআনের জন্য হাত করলেন কোরআনের জন্য হাত করলেন এখন কিছু পারবো 100-500-1000 প্রধান অতিথি উনি 5,000 টাকা দান করেন বাকি না নগদ সব নগদ সব আজকে যে প্রধান অতিথি নাই শফিকুল ইসলাম আজম নাই উনি নাই উনি নাই উনি জাতীয় মহলের জন্য 5,000 টাকা নগদ দান করেছে আমি আপনার দান সভাপতি আছে না আপনার ডান পাশে 1,000 টাকা দান করেছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি কাসেম আলী মন্ডল 1,000 টাকা সভাপতি দান হয় কি সভাপতি পরে পরে আরো দেবেন না না 5,000 লেখেন 1,000 নগদ 4,000 লেখেন আমাদের ধলসা জামে মসজিদের ইমাম মুয়াজ্জিন 500 টাকা দান করছে তাহলে বলা লাগবে তো যাই দান করছে সব তো নগদ নাকি যে সব নগদ দেয়নি সব নগদ দান করছে সভাপতি সাহেব এবং তার কষ্ট নেই আপনি যে 1,000 টাকা দিয়েছেন তা ওনাদের একটু নামটা বলে দোয়া করতে চাইছে সবার জন্য দোয়া হবে সবার হ্যাঁ আমার মা বোনের জন্য পর্দার অন্তর আছে ওদের কাছে আদায় হবে আমি মাকে আপনাদের জান্নাতে ঘোষণা করলো আর আমার মেয়েকে জান্নাতে যাবেন ব্যক্তি বললো কোন আমলের কারণে মনে আছে না বলতে পারছেন এই আমলটা মা বোনদের জন্য শোনা দরকার এখন মায়েরা বলবে হুজুর আমাদের ওয়াজ শুরু করলো কিন্তু আমাদের ওয়াজ তো কমপ্লিট করলো না আমি আবার এখন মায়ের কাছে কি চলে যাচ্ছি ভাই যারা আপনারা মন খারাপ করতেছেন কারণ আমাদের মা যদি ভালো হয় আমাদের কিন্তু শান্তি নেই বাড়ির যা দেখবো বহু সুন্দরী সাজা গুজা বসে আছে কোন জায়গায় শান্তি লাগবে রাস্তায় যখন দেখি মেয়েরা সাজে
আর বাড়ির মধ্যে বিক্রি হয়ে থাকে কলকাতা আগুন লাগে দরজা বিক্রি হয়। এখন অনেক মানুষ মানুষ বাড়ির থাকতে চায় না রাস্তা ধরে, কেউ রাস্তা ধরিস কেন বলে মেয়ের কোনো রাস্তা ভালো বাড়ির মধ্যে বিক্রি দিয়ে। আমার মায়েরা যারা পর্দারণ তারা একটু মনোযোগ শোনেন। আল্লাহ রাসূল বলেন খাদিজা কোন আমলের কারণে আল্লাহ আপনাকে বাদ দিয়ে আপনার মেয়ে ফাতেমাকে জান্নাতের একজন নেত্রী বানালো, এ আমল যদি শুনতে চান তাহলে দুইটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। এরকম কয় প্রশ্ন না, মনোযোগ দিয়ে শুনতে চান। এক নম্বর প্রশ্ন হলো খাদিজাকে কত বছর বয়সে ইসলাম গ্রহণ করছেন? আপনি কি ইসলাম গ্রহণ করেছেন, মুসলমান হয়েছেন কত বছর বয়সে? খাদিজা বলে হুজুর আমার যখন 55 বছর বয়স তখন আমি ঈমান গ্রহণ করছি। আপনার বলেন তো মা খাদিজা ঈমান গ্রহণ করেছে তখন খাদিজার বয়স কত? আল্লাহ নবীর বয়স হল 40 আর খাদিজার বয়স হল 55। রাসূল বলেন খাদিজা ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলে হুজুর ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। আল্লাহ রাসূল বলে খাদিজা আপনি 55 বছর জীবন কুফর হালে কাটাইছেন, এখন বলেন আপনার মেয়ে ফাতেমা কত বছর বয়সে ইসলাম গ্রহণ করছে? খাদিজা বলতেছেন জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। রাসূল বলেন খাদিজা এই দিক দিয়ে কি এক নম্বর? আপনারা বলেন তো খাদিজা না ফাতেমা? খাদিজা কত বছর কাফের ছিল? 55 বছর। আর ফাতেমা কয় বছর? জন্মসূত্রে জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে খাদিজা দুই নম্বর প্রশ্ন হলো আপনার নাকের চেহারা, মুখের চেহারা, দাঁতের চেহারা, গায়ের রং এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? আপনি কি তার হিসাব জানেন? খাদিজা বলতে হুজুর 40 বছর বয়সে যখন আপনাকে স্বামী বলে স্বীকার করলাম ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী আমি ছিলাম। এই ধনবতী রমণী হওয়ার পিছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল, এই ব্যবসা চালাইতে গিয়ে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। আমার নামের সাইজ, মুখের সাইজ, গায়ের রং কেমন এটা দুনিয়ার হাজার হাজার পুরুষ মানুষ দেখেছে। রাসূল কাঁদে বলে খাদিজা এখন বলেন ফাতেমার নাকের সাইজ কেমন, ফাতেমার মুখের সাইজ কেমন, ফাতেমার গায়ের রং কেমন এটা দুনিয়ার কত পুরুষ দেখেছে? খাদিজা কাঁদে বলে গো আমার ফাতেমা পর্দানিশী, পর্দার মধ্যে জন্ম নিয়েছে। আমার প্রাক্তন মেয়ে জন্ম নেওয়ার সময় আমি মা দেখেছি, আমার কুলসুমা জন্ম নিয়েছে, আমার রুকিয়া জন্ম নিয়েছে, জয়নব জন্ম নিয়েছে, কিন্তু ফাতেমা যখন জন্ম নিল আমি মা হইয়া তাকায় দেখি ফাতেমার দুইটা হাত তার ইজ্জত ঢাকা অবস্থায় আল্লাহ বলে খাদিজা ফাতেমা শুধু পর্দার মধ্যে জন্ম নেয়নি, ফাতেমা পর্দার মধ্যে বড় হবে। আমি রাসূল বলতেছি ফাতেমা পর্দার ভিতরে দুনিয়া থেকে বিদায় নেবে। রাতটা যখন গভীর ফাতেমা হযরত আলীর বুকের মধ্যে মাথা নিয়ে কাঁদতেছে। আলী বলে ফাতেমা কান্দার কারণ? ফাতেমা বলে স্বামী গো আল্লাহ পাক আমার জানাইছে আল্লাহ আমার পর্দা কবুল করেছে। আমি বলি ফাতেমা পর্দা যদি আল্লাহ কবুল করে থাকে তাহলে আনন্দ করো, কারণ তুমি পর্দার মধ্যেই বড় হয়েছো, পর্দা আমল করতেছো, আল্লাহ তোমার পর্দা কবুল করেছে। ফাতেমা বলে স্বামী গো আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিবে সে ঘোষণা দিয়েছে। ভালোই তো চলতেছিল ভাই না, আপনার কেউ কিছু বলছে কথা মতো গাইছ। আপনার কি মনে করছেন আমি কি 2-3 দিনের বক্তা? এই যেটা বক্তা ওয়াজ করে গেল আমি যখন ওয়াজ করি যে মায়ের বিয়ে হয়ে মায়ের মাশাআল্লাহ খুব ভালো চলতেছে। আপনার মায়ের কি খারাপ বলছে একবার? একটা লোক যদি জোরে চিল্লায় তখন কি কয় এই তোর কথা বোঝা যায় না, বাবা চিল্লাস কেন? আবার কেউ যদি আস্তে আস্তে কথা নেয় তখন কি কয় তোর কথা শোনা যায় না, রেজান না করিস কেন? তার মানে আস্তেও না জোরেও না, মেঘের বয়স সবচেয়ে ভালো। আপনার কি আমার কথা বুঝতেছেন ভাই? আমি মাহাবীরদের জন্য একটু গুরুত্বপূর্ণ কথা বলতেছি। হাতে আমার সঙ্গে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। একটা গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, যেই মাত্র করেছে গভীর রাত্রে মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়,
হযরত আলী কেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হেসে ওই স্বামীর মাথাটা উড়াধুর করে নিয়ে কপালে একটা চুমা দিয়ে সুবহানাল্লাহ। যে ফাতেমা গভীর রাত্রে মৃত্যুবরণ করবে সেই ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে আর হযরত আলী কাঁদতেছে। ফাতেমার স্বামীর কপালে চুমা দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। সবাই বলেন আসলে। তাহলে একটা কথা যদি আমরা বিশ্বাস করতাম আসলে যাওয়া লাগবে, তাহলে একলা কি 10 ছিল দিত? আমার এলাকার একজন গোটাল মুড়িদ মারছে। সকালবেলা গল্প করতেছে, তুই আবার 100টা মারলি, কেউ দেখেনি? আরে পাগলা, দরজা জানলা বন্ধ করে মারছি, দেখতে গে। আপনারা বলেন তো, 2 কাঁধের করে ফেরেশতা যাবেন? এই কথা না, এই ফেরেশতা যদি আল্লাহ নিজে বলতেছে কেউ দেখেনি, তাহলে আমরা কি ঘুম পাচ্ছি? তোমার 2 কাঁধে 2 মোহরে লিখিতেছেন ডায়েরি, 2 থেকে রায় দিবে টাকা পয়সার মলকার। এই গান গাইলে গুনাহ হবে? সবাই বলেন মনের ঘরে তালা দিয়া চাবি নিয়ে আসে অনুসাই, আমি আমার সাধ্য ভিতর হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনে সঙ্গে নিয়ে গাড়ি ভাড়া যদি করতে হবে ধরলে লেখা, আমি পাপি তিনি আছেন আমার মুক্তার, আছেন আমার বারিশার, সেই বিচার করে কোন বিচার? বাংলাদেশের জজ কোর্টের বিচার, হাইকোর্টের বিচার, সুপ্রিম কোর্টের বিচার। আল্লাহ তোর বিচার করবি রে। এখনকার বিচারক ইশারা দিয়ে রাখবে, কিন্তু সেই বিচারে হাইকোর্টে তোমার বিচারপতি থাকবে না, আসামির কাঠগড়ায় তোমাকে দাঁড়ানো লাগবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। স্বামীর কপালে চুমা দেবেন, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। এই দুনিয়াতে কেউ থাকার জন্য এসে নাই, যে কোনো সময় আমাদের যাওয়া লাগবে, যে কোনো সময় আমাদের যাওয়া লাগবে। আপনারা বলেন তো কোন সময়? তো যে কোনো সময় যদি যাওয়া লাগে, কারা কারা ঈশান নামাজ পড়েন? না না, যে কোনো সময় যখন যাওয়া লাগবে, কারা কারা ঈশান নামাজ পড়েন? যে আপনার হাত তুলে বলতেছেন, আপনার সত্যই আদালতে না হয়ে দিবে। আপনার বিবেককে প্রশ্ন করেন, ফজর আগে যদি আপনার মৃত্যু হয়ে যায়, যে কোনো সময় যদি মরা লাগে, এই সম্মান বাদ দিয়ে ফজর আগে মারা গেলেন, দুনিয়ার সমস্ত মুসলমান আপনার জানাজা দিলে আপনি জান্নাতে যাবেন না, কারণ লা সালাতা লা ঈমানা, যার বিশ্বাস নেই সে বেঈমান হয়ে যাবে। মুতাআক্কিদ সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে একত্র নামাজ যারা বাদ দিল, আল্লাহর সঙ্গে কুফরি করলো। বাইরে হাত দেওয়ার কুফরি করার সালাত, বান্দা কাফেরের পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়লো সে হলো বান্দা, যে পড়লো না সে হলো কাফের। হাফেজের সাহেব, আমি মনে করি আমার 3টা চাওয়া পুরা করবেন, 3টা চাওয়া পুরা করবেন। আমি কান্দার বলে, ফাতেমা, দুনিয়াতে গরিব ছিলাম বলে কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে। রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, আর দিনের বেলায় কবর দিবেন, আমার কবর প্রকাশ হয়ে যাবে। এই যে রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটিতে তুলবেন না, আপনি আমাকে কাঁধে করে নিয়ে জান্নাতুল বাকির সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতির বরাবর আমাকে দাফন করবেন। গভীর রাত্রে হযরত ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ ফাতেমাকে কবুল করে নাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে তাকায় দেখে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর নাই। আলী চিৎকার দিয়ে বলে, এখনই কবর দিলাম, সেই কবরটা যেন কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি। হযরত আলী দৌড়ায় বলে, ফাতেমার খবর, ফাতেমার খবর। কে যেন ডাক্তার আলী রে, ফাতেমা পর্দা নিশি। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত বড় লাগিয়ে দিয়েছি।
রাসূল বললেন খাদিজা শুধু পর্দানিশী হওয়ার কারণে আপনাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী না বানায়া ফাতেমাকে নেত্রী বানাইবে। কি সুন্দর! আচ্ছা, আপনাকে এলাকার মেয়েরা খেলে এরকম চিল্লাই দেখছেন দেখছেন, এখন আরো চলছিল। আচ্ছা, ওকে মধ্যে কোনো প্রোজেক্টর নাই? আচ্ছা, তো প্রজেক্টর থাকলে তো চিল্লাই না। যাই হোক, আমার মা বন্ধুরা আসছে, এখন ইন্দ্রালিয়ার তাফসীর হবে, অসুবিধা হচ্ছে আপনাদের? বললেন না তুমি আমাকে 6 দিন ধরে খুঁজতেছো, কি দুঃখ তোমার? সে দুঃখের কথাটা আমি একটু শুনবার চাই। মেয়েটা বলতেছে, আমিরাল মুমিনিন, আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। আপনারা বলেন তো, মেয়েটার অপরাধ কি? ঈমানের কলেমা পড়া না গ্রহণ করা? ঈমানের কলেমা আমাদের এলাকায় হিন্দুরা পড়ছিল, হিন্দু পাকিস্তানে আরবি দেখি হিন্দুরা বলতো আরবিরা বলতো বিলকুল ঠিক হয়, ঠিক হয়। এক হিন্দু মনে করেছে, হুজুর আপনাদের কলমার দাম আছে। আমি তো আপনি হিন্দুরা কলমা কেমন বললেন? যুদ্ধের সময় বুঝছি হুজুর, এই কলমা করার কারণে আরবিরা আমাদের বলে দেবে। আমি বললাম, দেখেন, শুধু কলমা মুখে বলার কারণে আমি দিন থেকে আমাদের বাঁচা গেছে। এই কলমা যদি কোন জায়গায় দিতে পারেন, জীবনের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচায় দিবে। এখন আপনারা কম কলেমা পড়া না গ্রহণ করা? আপনার জয়পুর রাজ্যের নাম শুনছেন? ওখানে 5 বিঘ একটা থানা আছে। ওই থানার এক মুয়াজ্জিন আমাকে মোবাইল করে বলতে, হুজুর আপনি কেমন আছেন? যেরকম আপনারা বললেন, হুজুর আপনি কেমন আছেন? আমি বললাম আলহামদুলিল্লাহ। আমি মুয়াজ্জিনকে বললাম, মুয়াজ্জিন সাহেব আপনি কেমন আছেন? নাউজুবিল্লাহ। আমি বললাম, মুয়াজ্জিন নাউজুবিল্লাহ কেন? বলে আযান হচ্ছে, আকামত হচ্ছে, ইমাম নাই। আমি ইমাম নাই কেন? বলে ইমামকে পুলিশ খুঁজতেছে, ইমামদের কোন জায়গায় লুকে আছে আল্লাহ জানে। আমি মুয়াজ্জিনকে বললাম, মুয়াজ্জিন তোমাদের গ্রামের সবচেয়ে খারাপ ইমাম, ইমামকে পুলিশ খুঁজতেছে, তার মানে? মুয়াজ্জিন বলে, হুজুর আমাদের 7 পাড়ার ভিতরে আমাদের ইমামের চাইতে ভালো কোনো মানুষ নেই। আমি বললাম, এই ভালো মানুষকে পুলিশ খোঁজে কেন? মুয়াজ্জিন বলতে, কি জন্য খোঁজে জানি না, জানা লাগবে না, তদন্ত করো। মুয়াজ্জিন 2 দিন পর আমাকে বলতে, হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। কি দোষ? আমি বলছি, মারাত্মক দোষটা কি? বলে ইমাম বিশ্বাস করে, দেখেন দোষটা কি, দেখেন খেয়াল করে, ইমাম বিশ্বাস করে মসজিদ আল্লাহর ঘর। আচ্ছা, আপনারা বলেন যে ইমাম বিশ্বাস কি ঠিক না ভুল? ইমাম বিশ্বাস করে মসজিদ আল্লাহর ঘর। শুধু মসজিদ আল্লাহর ঘর রাখলে হবে না, গোটা বাংলাদেশকেও আল্লাহ করতে হবে। ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ আল্লাহর করা যাবে না, গোটা বাংলাদেশকে আল্লাহ করতে হবে। আর গোটা বাংলাদেশ যদি আল্লাহ করতে হয়, তাহলে মানুষের তৈরি আইন দিয়ে বাংলাদেশ হবে না। আল্লাহ কোরআনের আইন চালু করে রাখবে। ইমাম বিপরীতে শুনে আল্লাহ কোরআনের দল করে, এইটা কি খারাপ খবর দিচ্ছে, তখন তিনি পুলিশ ইমামকে খুঁজতেছে। আপনার বলেন তো ইমামের দোষ নেই? আরে আমার কথাটা আপনার বুঝতে পারতেছেন না? কি দোষ? আপনাকে বলা হচ্ছে হুজুর আমার বাড়ি, ওই সাইডে পুকুর, ওরা হলো ওই সাইডের জায়গা জমি সব হলো, এই সাইডে যা দেখতেছেন আমার বাড়ি, এলাকার কারো পাওয়া দেওয়ার জায়গা নেই। তো সবই কিন্তু অর্ডার হয় আল্লাহ, মানে হুজুর আল্লাহ দেখতে গেলে 2 মিনিট হাঁটা যায়। কয় মিনিট? 2 মিনিট হেঁটে হেঁটে মসজিদের কাছে গিয়ে বলছি, হুজুর এখানে আল্লাহ কিছু ছিল না, আমার চাচাই 10 শতক আল্লাহ দান করছে, টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বেড়ে দিচ্ছে। ফেরেশতা বলতেছে, আল্লাহ এই দেশের নাম কি? যে দেশে তোমার কিছু নাই, ওর চাচা তোমার 10 শতক দান করছে, আর অনেক টাকা পয়সাটা ঘর বেড়ে দিচ্ছে, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে, ওই দেশের নামই হলো বাংলাদেশ। ওই দেশে হবে আল্লাহর চাইতে গরিব কেউ নেই। আসতেছেন? আর সবচেয়ে গরিব হচ্ছে আল্লাহর কোরআন। যেই কোরআন শুনবে, কিন্তু মানুষ কোরআন অনুযায়ী চলার আন্দোলন করবে না।
বাংলাদেশে যারা দলিত করবে তারাই কোরআনের হাফিজ, তারাই কোরআনের আলেম। এমপি মন্ত্রীর সন্তান সব বাহিরে পড়ে, ইংলিশ মিডিয়াম পড়ে, আপনারা বলেন তো ভাই, আজকে মসজিদের ইমাম যদি এমপি হতো, ইমাম মসজিদে যে সুরের বিরুদ্ধে ওয়াজ করতো, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করতো, পক্ষে বাস করতো, একটা মুসলিম কিন্তু কথা বলতে পারতো না। কারণ ইমাম শুধু ইমাম না, ইমাম হলো এমপি সাহেব। আর এখনকার আমাদের গরিব ইমাম যদি সুদের বিরুদ্ধে কথা কয়, মসজিদের কেশিয়ারই সুদ খায়। সুদের বিরুদ্ধে যে ওয়াজ শুরু করছে ইমাম কেশিয়ার, ইমাম ভাইকে আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করি আর কেশিয়ার গলা খাকারে যাই না। শেষ করার পরে কেশিয়ার বলতে, হুজুর আমার বিরুদ্ধে ওয়াজ করলেন কেন? ইমাম বলতেছে, আমি তো আপনার বিরুদ্ধে বলি নাই, আমি সুদের বিরুদ্ধে বলছি। কেশিয়ার কথা আমি সুদ খাই, সুদের বিরুদ্ধে আমার বিরুদ্ধে যায়, সুদের বিরুদ্ধে ওয়াজ করবেন। ইমাম বলতেছে, কেশিয়ার সাহেব আপনি যে সুদ খান এটাকে আমি জানতাম, আগে যখন জানলাম এই সুদের বিরুদ্ধে কোন কথা আমার মুখ দেওয়া হবে না। কেশিয়ার বলতেছে 500 বাড়ে দিলেন, 500 বাড়ে দিলেন। পরের ঘুরমায় মসজিদে ওয়াজ শুরু করছে, আর রাশিয়ার মোটাশি তেলাহুমা ফিন্নার, যে ঘুষ খাবে ঘুষ দিবে ওই জাহান্নামে যাবে। মসজিদের সর্বোচ্চ বড় অবস্থা ঘুষ খায়। আমি তো 80 বছর অন্তর আগে আসলাম, আর এই ইমাম আমার বিরুদ্ধে ওয়াজ শুরু করলো। নামাজ শেষ করে কিশোরকে বলতেছে, ভাই আপনার ঘুষের বিরুদ্ধে ওয়াজ করতে আমি ঘুষ খাই, থাকে মাস গেলে 5,000 টাকা আমি দিই, ওরা দেব না। কিশোর বলতেছে, ইমাম সাহেব আপনি যান। আজ আমার দোষ কি হলো? আমি তো সুদের বিরুদ্ধে করি, ঘুষের বিরুদ্ধে কথা দেন। সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে, এগুলো পর্দা দেন। তাহলে কি ওয়াজ করবো? যেটা ওয়াজ করলে কারো গাউট লাগবে না, সে ওয়াজ করবে। পরে জুম্মায় সে অংশ বলতেছে, নামাজ পড়ো, নামাজ পড়ো বাবা, নামাজ পড়ো। সবাই গেছে কি আপনি গরিব মানুষের সন্তান হওয়ার পরে বলতে পারতেছে না, তোমার মধ্যে একজন হয় নেতাগুলো যখন ভালো হবে, বাতিলের বিরুদ্ধে তখন জিহাদ ঘোষণা হবে। সবাই আমার সঙ্গে বলেন, কুলজাল হক ওয়াজাহারাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এটা বলতেছি আমি মুমিন। শুরুমাত্র অপরাধে 12 বছর আমি জেলখানায় বন্দী ছিলাম। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহে এমন কোন জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমি যে দেশে বন্দী ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। আপনি যখন রোম পারস্য দখল করলেন, তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান যখন কোন রাষ্ট্র দখল করবে, ওই রাষ্ট্র তখন আল্লাহ কোরআন দিয়ে চলবে। আল্লাহ কোরআন দিয়ে যখন কোন রাষ্ট্র চলবে, ওই রাষ্ট্রে আর কোন জেলখানা থাকবে না। আপনি জেলখানার দরজাগুলো খুলে দিলেন। আমি জেলখানার দরজা খোলা পাইয়া আজকে 6 দিন নদী পাহাড়ের মাঝখানে ঘুরতেছি। কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, রোম দেশের সবাই খ্রিস্টান। আমি একজন মুমিনের নারী হয়ে খ্রিস্টানদের কার কাছে যাব? 6 দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনার দেখা যায়, আপনার কাছে এই দুটি মেয়েরা একটু আশ্রয় চান। ওমর ফারুক মুচকি হেসে বললেন, মা আমি তোমাকে আশ্রয় দেবার পারবো না, তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। আপনার বলেন তো, ইসলামের নারীদের অধিকার কম না বেশি? আজকে বাংলাদেশের কিছু দেখা নারী নিজের কাপড় খুলে দেয়। ইসলাম মেয়েদের সৌন্দর্যকে ঢেকে দিয়েছে। মেয়েদের সৌন্দর্যকে ইসলাম ঢেকে দেয়নি, মেয়েদের সৌন্দর্যকে ইসলাম পরিচিত করেছে। আল্লাহ কোরআনে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া তাবার রাজুলা তাবার রিজাল জাহিলিয়াতিল উলা। ইসলামের মেয়েদের কি অধিকার জানেন? জানেন? আল্লাহ রাসূল ঘরের মধ্যে বসে আছে, ইতিমধ্যে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা ঘরের মধ্যে বসে। সঙ্গে সঙ্গে রাসূল উঠলেন, দেখেন বউ ঘরের মধ্যে আসলো, বসা রাসূল উঠে গেলেন। সুবহানাল্লাহ। আমাদের উঠে যে আস্তে করে দরজা বন্ধ করলেন, জানলা বন্ধ করলেন।
মা আয়েশা থরথর করে কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, আপনার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে গেছে যদি যদি আপনার সঙ্গে কোনো বেয়াদবি হয়। আল্লাহ রাসূল বলে, আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়েছে একজন নবী। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে, আমি সেই নবী ছিলাম রে, কিন্তু এখন নাই। আয়েশা বলে, হুজুর আপনি সেই নবী ছিলেন, এখন নাই কেন? বলে, এতক্ষণ দরজা খোলা ছিল, আমি নবী ছিলাম। যে দরজা বন্ধ হয়ে গেছে, আমি কিসের নবী? আমি হলাম স্বামী, আর তুমি আমার বিবি। দরকার দেখেন ইসলাম নারীদের কি অধিকার দিতে দেখেন। নবী বলতেছে, আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। মা আয়েশা দৌড়েছে নবীর মুখে মাথা দিয়ে বললেন, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর এক নম্বর স্বামী। দুই তরকারি পাক করছে, কয় তরকারি? নবী বলতেছে, দেখি দুই তরকারি আমি আগে চাকবো, চাকা। নবী দুইটা মুখে দেওয়ার পরে দেখলেন একটা ভালো হয়নি, লবণ হবে। আল্লাহ রাসূল বললেন, এই তরকারি এত স্বাদ হয়েছে, এটা আমি একাই খাবো, আর এইটা তোমরা সবাই খাও। মা আয়েশা চিন্তা করলো, এই তরকারি নবী একলাই খাবে? খুশি হয়েছে, স্বামী তারিফ করতেছে, বউ খুশি হবে না? খাওয়া দাওয়া শেষ করে সামান্য একটু নিচে বেজা আছে। মা এসে বললে, এতই স্বাদ, নবী একলাই খাবে। এবার আঙ্গুলটা মুখের দিকে দেখে ভালো নাই, লবণ। আল্লাহ রাসূলের দিকে তাকায় আয়েশা কান্দে বলে, হুজুর লবণ হয়নি, ভালো হয়নি, সেই তরকারি আপনি সব ফেলেন। বলল, আয়েশা, আমি তোমাকে নারীত্বের মর্যাদা দিয়ে দিলাম, অন্য কেউ খাইলে তোমার বদনাম হতো, আমি একা খাইয়া সব সামাল করে দিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহ আসমান থেকে আয়াত নাযিল করলেন, হুন্না বল, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুম। এই আয়াত দিয়ে আপনারা কি বুঝলেন? স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। তাহলে এক জায়গায় একটা আয়াত আল্লাহ কইছে, ভাই মনোযোগ দিয়ে শুনছেন? এক জায়গায় আল্লাহ কইছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এই তাসলিমা নাসরিন এই আয়াত নিয়ে নারীদের উপরে বিশাল ওয়াজ করছে। দেখো আল্লাহ বলেছে, আমি পুরুষদেরকে নারীদের উপরে রাখলাম, আমি নারীদেরকে পুরুষদেরকে রাখলাম, এই তাসলিমা নাসরিন এই আয়াত। আচ্ছা, এই আয়াত আল্লাহ নাযিল করতে কার জন্য? স্বামী স্ত্রীর জন্য। আপনারা বলেন তো, স্বামী উপরে থাকবে না বউ উপরে থাকবে? এবারে আপনার স্বামী লন, আল্লাহর কি আয়াত মিথ্যা নাকি? পাশে পদ্মা নদী আছে না আপনাদের? পদ্মা নদীর চরে জ্বালানে অস্থায়ী ঘর চাকাই দিয়ে ঘর বানা মাছ ধরে বিক্রি করে। হঠাৎ একদিন উঠছে ঝড়, এত করে ঝড় উঠছে, ধুলাবালি উঠতেছে, দরজা জানলা বন্ধ করে জ্বালানি ঘরের মধ্যে দোয়া ইউজ করতেছে। এক ঘন্টা হয়, ঝড় থামে না। স্বামী জ্বালা বলে, বিবিরে আমার যে পেশাব লাগে কি করি? বউ বলে, না দরজা খোলা যাবে না, ধুলাবালি এসে সব ঘর মারে দেবে। স্বামী বলতেছে, তারা ঘরের মাঝে বাহির করি, মানুষ বাহির করলে দুর্বল হবে, তাহলে কি করবো? বউ বলে, একটা কাম করেন, আপনি আমার কান্দর চড়েন, কান্দর চড়ে ওই চাকায় সামান্য আপনার যন্ত্রের মতন স্যাপ করেন, করে ওই স্যাপ দিয়ে যন্ত্র বার করে পেশাব করে। এখন বইয়ের কান্দর চড়ে ওই স্যাপ করে ওই যন্ত্র বার করে পেশাব করছে। এক ঘন্টা হয়, ঘর থামে না। বউ কয়, আমারও তো পেশাব লাগবে। স্বামী কয়, ছিদ্র করাই আছে, তুমি কেন কান্দর চলো, ছিদ্র দিয়ে খামসা হবে। এবার স্বামীকে কান্দর ছিল, বউ পেশাব করে, পেশাব তো বাহিরে পড়েই না, স্বামী বুক দিয়ে দেয়। কোথায় করো, কোথায় পড়ে? বুকের মরা স্বামী জানো না, সব জায়গায় সমান অধিকার পড়ে। সব জায়গায় সমান অধিকার চলবে? এই মেয়ে যদি মা হয়, এই মেয়ে যদি মা হয়, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, বাবার পায়ের তলে জান্নাত, এ কথা কোথাও নাই। মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। নবী মায়ের কথা 3 বার কইছেন, জোরে কোন কয়বার? বাপের কথা 1 বার কইছেন। এখন বলেন, ইসলামে নারীদের অধিকার আছে না নাই? এবার ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিব না, বরং তোমার অধিকার আছে ইসলামে। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার ইসলামের অধিকার কি যদি আপনি একটু আমারে বলেন। ওমর ফারুক বললেন, তোমার বয়স কত? আপনারা বলেন তো, মেয়েটার বয়স কত? 18 বছর। 6 বছর ইমান গ্রহণ করছে, 12 বছর জেল খাটে। মেয়েটা বলতেছে, আমার বয়স হলো 18 বছর। ওমর ফারুক বললেন, এই মুহূর্তে তোমার বহু অধিকারের মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো।
ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা। এই মেয়ে লোকেরা ভালো ছেলে বলতে আপনার কি বুঝতেছেন? এক মেয়ে আমাকে বলতে হুজুর, আমি আমার একটা স্বামী দিচ্ছি এতই সুন্দর, আমি যখন স্বামীকে নিয়ে রাস্তার যাই, মেয়েরা আমার স্বামীর মুখের দিকে তাকা থাকে। হুজুর একটা দোয়া দেন তো, যে দোয়া আমল করলে মেয়েরা আমার স্বামীর দিকে তাকায়। আমি বললাম, মা দোয়া না, একটা দাওয়া। বলে দাওয়াটা কি? বলে তোমার স্বামী চাচা বানাও। মেয়েটা রাগ করে যায়, হুজুর আপনি আলেম মানুষ, এটা কি বললেন স্বামীর চাচা বলা যায়? আমি বলছি চাচা বানাও, হাত পাও ধরে তোমার স্বামীর মুখে দাঁড়িয়ে রাখো। হাত পা ধরে স্বামীর দাঁড়িয়ে রাখা এখন দাঁড়িয়ে চালান দিয়ে। ওই মেয়েটা একদিন মোবাইল করে বলতে হুজুর আমার স্বামী নিয়ে যখন বাইরে যায়, একটা মেয়ে আমার স্বামীর দিকে তাকায় না, যারাই তাকায় তারা বলে চাচা আসসালামু আলাইকুম। আমার স্বামী যখন চাচা পায় তখন আমার মন থেকে খুশি। আমি সব ভাই করছিল হুজুর, আমাদের সন্দেহ হচ্ছিল, কিন্তু এখন চাচা পায় আমার আর বলতে দিবেন। ভালো ছেলে বলতে কাকে বোঝায়? ভালো ছেলে কোনোদিন দাঁড়িয়ে পেশাব করে না, ভালো ছেলে পেশাব করে পানি খরচ করে। একটা ভালো ছেলে বলতে কি বুঝতেছেন? সারাদিন স্কিন প্যান্ট করে ঘুরতেন সারাদিন, এটা কি পড়াচ্ছিল এটা বলেন? ঠিক আছে, ঢিল ঢাল আছে, বুঝতে পেশাব করা যায় না, বুঝলেন? খারাপ হয়ে পেশাব করে। আপনার বন্ধু ডাঙায় পেশাব করলে পেশাব কি নিয়ে কথা কন না কেন? নিয়ে পেশাব না নিয়ে হয়েছে তখন তেল লাগাচ্ছে, তেল লাগানোর পরে টপ 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 করে 5 ফোঁটা পড়ছে। কয় ফোঁটা? উনি সকালবেলায় ফ্যান করে গেছে, সুন্দর সেই বাড়ি যাচ্ছে, 4 বার পেশাব করছে, তাহলে 4 5 কত হয়? 20 ফোঁটা পেশাব করে ওই যন্ত্র দিয়ে পেশাব শুকে গেছে। আপনারা বলেন পেশাব শুকালি কি ওখানকার না পাখি শুকায়? ওখানকার জীবাণু শুকায়? যত পেশাব শুকে যাবে তত জীবাণু মজবুত হবে, ব্যাকটেরিয়া তৈরি হবে। ওই ব্যাকটেরিয়াটা কি করে? আপনার ওই পেশাবের ছিদ্র দিয়ে আস্তে আস্তে ঢুকে 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 পেশাবের গোড়ার যে তার গুলো আছে, নাক গুলো আছে, ওগুলো সব টাকা দিয়ে কিছুদিন পরে ওই ছেলের যন্ত্রটা ডালিয়া মাছের মতন হয়ে যায়। যেরকম কি মাছ আগা মোটা গোড়া চিকন, ইন্ডিয়ান হারবার খুঁজতেছে, কোনো লাভ নেই। আর যদি ভালো ছেলে হয় পেশাব করে পানি নেবে, পবিত্রতা গ্রহণ করবে, আল্লাহ বান্দা হবে। তোমার বললেন না এই মুহূর্তে ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিয়ে বছর অধিকার স্থান দিয়েছে, এখন তোমার অভিভাবক নাই, তুমি ভালো ছেলে কোথায় পাইবা? আমি একটা ভালো ছেলের খবর দিই, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে আমি ইরাল মুমিনিন, তাহলে বলেন তো ভালো ছেলেটাকে? ওমর ফারুক বললেন ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, বয়স হলো 22 বছর, লম্বা হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং হলো ফর্সা, 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। তার বাবার নাম হলো ওমর। আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়ে দিয়ে তোমার তোমার বৌমা বানায়া আমার বাড়িতে তোমাকে অধিকার দিয়ে। আপনার কুষ্টিয়ার মিরপুরের লোকেরা বেটার বউকে কি বলেন? বৌমা বলে দেন কি? আমি বৌমা আওয়াজ করতেছি, সাইড থেকে মুরব্বী খেলে কান্দিছে। আমি তো মুরব্বী কান্দেন কেন? আপনার কথা ঠিক লাগবে। বেটার বউ বৌমা না হুজুর, বেটার বউ হলো বউ দজ্জাল। আমি নিজের চোখে দেখছি ভাই রে, আমার শ্বশুর আসবে সোমবারে, আমার শ্বশুর, আমার বউ আমার কানে কানে বলতেছে আব্বা কিন্তু সোমবারে আসবে, আব্বা দেশি মুরগি পছন্দ করে, ট্যাংরা মাছ পছন্দ করে, এশিয়ার মিষ্টি দই পছন্দ করে, এটা পছন্দ করে, সেটা পছন্দ করে। ঠিক আছে, আমি রোববার দিন বাজার করে দিলাম, সোমবার দিন দুপুরে আমার শ্বশুর আসবে, ওই সকাল থেকে পাক শুরু করেছে। আমার শ্বশুর আসার পরে টেবিলে তাকাই দেখি 11-13 প্রকারের আইটেম। আমার বউ খালি আমার শ্বশুর খেলেছে আর বলতেছে আব্বা আর একটু ফেলেন, আর একটু ফেলেন। আমার শ্বশুর জোহাত করে বলছিল হ্যাঁ ভালো, এই জন্যই তোর কাছে আমি আসবার চাই না, এত খাওয়া যায়। আমি দূর থেকে বললাম আলহামদুলিল্লাহ, মেয়েরা তার বাপকে কত ভালোবাসে। আমার শ্বশুর খাবার চাচ্ছে না, তারপরেও চাচ্ছে। কিছুদিন পর আমি দেখলাম আমার বাপ এক খালি বিস্কুট দিচ্ছে, আমি দূর থেকে তাকাই দিতে বাবা খালি বিস্কুট খাচ্ছে, আর কিছুক্ষণ পরে এই লোক কাপড় মধ্যে ঢুকাচ্ছে, বিস্কুট খায় আর এই লোক বিস্কুট খায় আর দাঁত ফিলার করে যাবে। আমি আস্তে আস্তে বাবার কাছে বললাম আসসালামু আলাইকুম। আমি যত বড়
আমাকে একখানি বিস্কুট দিন, আর সব দাঁতের সাথে লাগা যায়, ভালো বিস্কুট পছন্দ করে না। বাপ আমার সালামের উত্তর দেয়নি, গল্প। আমি একটা বিস্কুট যেমন করতে দেখি ভাই, ওই বিস্কুট টিপটা খাবি না, আসলে ধরবি না, টিপটিপও মুখতে না, আর সে বিস্কুট আমার বাবাকে একটা দিয়েছে। চিন্তা করেন, কয়েকদিন আগে শ্বশুর করা হয়েছে, আর আমার বাবু জ্ঞান বিস্কুট। আমার বাপকে যদি বলি ওটা আপনার বৌমা, আমার বাপ বৌমা হবে, কথা কর না কেন, বৌমা করবে। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন আমার সামনে ছিল, আল্লাহ কোরআন বলতেছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুর রাহিম। আমি আস্তে আস্তে এই কোরআন আয়াতকে আমল করার জন্য ঘরের মধ্যে ঢুকলাম। ঘরের মধ্যে ঢুকে অ্যাঙ্গেল ডাইরেক্ট তার বোর্ড ডাকা যাবে, বাপ বসে আছে, সেটি বোর্ড ডাইরেক্ট ডাকা যাবে, ডাইরেক্ট বোঝেন না, কারণ বাপ বসে আছে। আমি তখন অ্যাঙ্গেলে ডাক দিলাম, আমার বউ দৌড়ে গেছে, আব্বা বসে আছে, আর হুজুর মানুষ কুকুরে ডাক দিচ্ছে, খুশি হয়ে ডাক দিলাম, রাগ করা যাচ্ছে না। অ্যাঙ্গেল ঘরের মধ্যে ঢুকছে, আমি আস্তে করে ঘরে সিট কেড়ে তুলে দিলাম। আমার বাপ বিস্কুট খাবার দিল, আমি বললাম বাবা ইন্নাল রহমান সাবিরিন, একটু ধৈর্য ধরে আব্বা, যদি সেই বিষয়টি আছে। আমি টুটিতে এরকম টিভিতে বললাম যে তোর বাপের সামনে 13 আইটেম, আর আমার বাপের সামনে পচা বিস্কুট। এই বাপ যদি মরে যায়, মা যদি মরে যায়, আমি কিয়ামত পর্যন্ত কানলে বাপ মা পাবো না। আর তুই যদি সকালবেলা মরিস, বিকালবেলা বউ পাবো, সকালবেলা তোরে যদি ছাড়া দেয়, আমার বইয়ের কোনো অভাব নাই, কারণ বাংলাদেশের বহু মহিলা আমার সঙ্গে বিয়ে বসতে পারছে। তোর বাবার সামনে 13 আইটেম, আমার বাবার সামনে 13 আইটেম, এরপরে কোটি টিভি বাড়ি নাই, খালি ধরছি। আমার বউ কান্দার বলে আল্লাহ শপথ করে বলতেছি, আজ থেকে তোমার বাপ আমার বাপ একই বাপ, তোমার বাপ আমার বাপ একই বাপ। জিজ্ঞেস শুরু করে দিল, আল্লাহ শপথ করে বলতেছি, আজ থেকে তোমার বাপ আমার বাপ একই বাপ। আমি ছাড়ে দিয়ে দরজা খুলে দিকে আব্বা নাই, আব্বা থাকে, সর্বশ চলে গেছে। বহুদিন পর আমার বাপ বলতেছে, আব্বা আব্বা, আমার বলতেছে দরজা লাগে কি আমল করছিল, আমল করার পরে বহু হয়ে গেছে। মাঝে মধ্যে এরকম আমল করার দরকার আছে, কথা আহসান আমল, সুন্দর আমলে পরীক্ষা হবে বাবা। আজকে অনেক মুরব্বীরা বহু আমল করতে পারতেছেন। একটু মনোযোগ শোনেন আমার মায়েরা, পছন্দ করে পরে একটু 2 চোখে দেখতে পারে না, বাবার বাড়ি ঘুরে কোনো ফকির আসে, বাবার বাড়ি ফকির আসলে বলবে এরা গ্রাম সম্পর্কে আমার টাকা হয়। আর নিজের শ্বশুরের ভাই যদি আসে তাহলে বলবে আপনি কে, আপনার তো চিনলাম না। এরকম অনেক মেয়ে আছে, ভাইকে পছন্দ করে কিন্তু দেওয়ারে পছন্দ করে না, নিজের বোনকে পছন্দ করে কিন্তু নবনকে পছন্দ করে না। এরকম আছে না? বোনের সামনে বসে বলতেছে আম্মা আম্মা, মানে শাশুড়ি বলতেছে আম্মা আমি বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ বলতেছে আমার মা দুটোই খাবে। তখন হিজড়া বলতেছে আজকে দুটোই আনবো, ডাবও আনবো গ্লুকোজ আনবো। দেখছেন শাশুড়ি করে ডাব গ্লুকোজ আনবে, বিয়াগুলো তখন বার হয়েছে, দরজার মা খারাপ, দরজা মা খারাপ। মায়ের সামনে দেওয়া যায়, মায়ের দিকে তাকায় না, চোখের পানি নিয়ে লাগান। গত সপ্তাহে 10 টাকার পান কিনে দিছিস, আমার পান তো শেষ হয়ে গেছে, আজকে বাজারে যাচ্ছিস, আমার জন্য 10 টাকার একটু পান নিয়ে আসবি। ছেলে বলতেছে এই দিন তোমার দিকে তাকাই না, এই দিনে তোমার দিকে তাকাই না, তুমি খালি খাই খাই করো। 10 টাকার পান চাইলে খাই খাই, আর শাশুড়ির জন্য বাবা আনবে গুরুকে চানবে, এরকম পাকা মোটা সন্তান আছে। কি বলবো প্রসবের কথা, মা বিদেশিনী দেখা কেউ তো বুঝবে না, মরণ থেকে সন্তানের গান ওয়াদানে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না?
এমন দশরথী ভজে কেউ হবে না আমার মা গো। সবাই বলেন ইদা বলেন ইদা আমাতুহুম মুসিবাতান ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের মনে আছে যে আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও তাহলে কার কাছে যাও? মনে নাই। এই হক আর সুন্দর কথা মনে থাকবে তাই। ইন্না লিল্লাহি ওয়া তাফসীর হচ্ছে ভাইজান ঈসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আমার যা আছে তোমারটা নাই, আল্লাহ আমার যা আছে তোমারটা নাই। আল্লাহ বলে তোর কি আছে রে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু তোমার মৃত্যু নেই। আল্লাহ তার ঠিকই বলতে যাবে। মুসা বলতেছে আল্লাহ তুমি যতই চেষ্টা করো তুমি মারতে পারবে কিন্তু মরতে পারবো না। কারণ মায়ের মধ্যে তুমি হয়তো শান্তি পাও কিন্তু মনের মধ্যে যে মজা সেটা তোমার নেই। জায়গাতুল মউত। আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে আল্লাহ দুনিয়ার জীবনে আমাকে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মানুষ দুনিয়া থেকে মরবার চায় না, সেই মৃত্যুটা তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ কারণ হলো তিনটা। এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আমরা যারা এখানে বসে আছি ভাই, আমরা যদি না মরি জান্নাতে যাওয়া যাবে? আপনারা কারা কারা জান্নাতে যাওয়ার স্থান একটু আল্লাহ হাত দেখান। চলেন আপনার এখন যারা জান্নাতে যাওয়ার জন্য হাত করলেন, আপনারা বলেন তো না মরে কি জান্নাতে যাওয়া যাবে? তাহলে জান্নাতে যাইতে গেলে কি চাই? আপনার সকলেই জবান করে বলবেন মরতে চাই। জান্নাতে যাইতে আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বলতে 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য অর্থ করেছে। উকিল এসে বলতে বুঝলেন উকিল যে আপনার তো ফাঁসি রায় হয়ে গেছে, যে কোনো সময় কার্যকর হবে। তো আপনি যদি বাঁচতে চান তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত রাখেন। রাষ্ট্রপতি যদি দয়া করে আপনাকে মাফ করে তাহলে আপনার আর টেনশন নেই। আসামি খেলে মুসকি মুসকি হাসতেছে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শোনা। তুমি যে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখো, রাষ্ট্রপতি যদি মাফ করে। আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে নিজে মরে যায় তাদের কাছে কোনো মুসলমান জীবন ভিক্ষা চায় না। উকিল বলতেছে এই দুর্নীতির কারণে আপনার ফাঁসি হল। আসামি মুসকি মুসকি হাসে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে। কি পাগলা নাকি রে? মৃত্যু হবে নাকি? সঙ্গে সঙ্গে আসামি বলতেছেন আপনারা বলেন তো বাংলাদেশে বৃষ্টি হয় বেশি দরকার না ফিলিস্তিনি বাইতুল মুকাদ্দাস ফিরে পাওয়া বেশি দরকার? কি বুঝতেছেন? ফিলিস্তিনের মুসলমানেরা বাইতুল মুকাদ্দাস ফিরে পাওয়া বেশি দরকার না বাংলাদেশের বৃষ্টি বেশি দরকার? শেষ করবো গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাকে বলার পরে বড় অর্থ আমি বললাম এই পর্যন্ত 32,000 ফিলিস্তিনি শহীদ হয়ে গেছে। বাইতুল মুকাদ্দাস আল্লাহ দখল দেয়নি। আল্লাহ কি ইহুদির পক্ষে নাকি? ইহুদির পক্ষে। কারণ কি জানেন?
যারা পরিচিত মুসলমান হবে তাদের জন্য দোয়া হচ্ছে, সকলে আমার সঙ্গে পড়েন রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ফিলিস্তিনের যে মুসলমান বাইতুল মুকাদ্দাসের জন্য জীবন দিবে, জীবনটা ওটাই হলো দুনিয়ার হাসানা, আর আল্লাহ এটা শহীদ হিসেবে কবুল করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিবেন। আপনি মনে করতেছেন বৃষ্টি, আল্লাহ কি বৃষ্টি দিবে না? কি দিবে না? আমাদের দোয়া কি কবুল হচ্ছে না? হচ্ছে। আমি একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন। ছোট্ট বাচ্চা 1 টাকার একটা আইসক্রিম খাবে, আইসক্রিমের দাম কত? এখন গ্রামের মধ্যে এখন এক ছোট্ট বাচ্চা মায়ের কাছে গিয়ে বলতেছে, মা 1 টাকা দাও, আইসক্রিম খাও। মা 1 টাকা দাও, আইসক্রিম খাও। মা বলতে আমার টাকা নেই। আপনারা বলেন তো, মার টাকা আছে না? কিন্তু মা দিচ্ছে না কেন? মা বলতেছে সেই রকম ধুলার গড়া করে দেখা দিচ্ছে 1 টাকা। মা কয় তুই ধুলার গড়া গড়ে কান্দে, ঘড়িক্ষণ পর তো গোসল করে পরিষ্কার করবো, কিন্তু গরমের মধ্যে ঠান্ডা শীত হয় তোর সর্দি গরমি হোক, তোর লাগবে ঘ্যান ঘ্যান হোক, তোর কষ্ট হবে, এই ভবিষ্যৎ কষ্টকে দেখে আমি তোর 1 টাকা দিব না। ছোট বাচ্চা মনে করতেছে 1 টাকা দিচ্ছে না, আমার মা খুবই ফিরবো, আমার কান্না মায়ের কাছে কোনো দাম নেই। আপনারা বলেন তো, মা টাকা দেওয়াই ভালো না না দেওয়াই ভালো? ইতিমধ্যে শোনেন, ইতিমধ্যে বাবা আছে, আচ্ছা বলছে তোমার একমাত্র সন্তান, দুটার মধ্যে গলার মধ্যে কান দেখান। মা বলতেছে 1 টাকা চাইছিল, আমি দেইনি, এই জন্য কান দিচ্ছে। বা 500 টাকার একটা লোক বার করবে, 500 যা একটা গোটা বাক্স করে রাখা। আচ্ছা আপনার বলতে গোটা আজকে বাক্স যদি কিনে ওই সব খায়, আর ওর নাক দিয়ে যখন ভ্যাল ভেবে বাড়াবে, তখন বাবার কাছে খাওয়ানো বাপ কি করবে? তখন বাপ কিন্তু লাখো পরিষ্কার করে দিবি না, 5 লাখ পায়খানা হলে পরিষ্কার করে দিবে। কিন্তু ছেলে 500 টাকা পায়, বুঝলেন, আরো কান্নার ভলন বেড়া দিচ্ছে। একটা হাতের মধ্যে দিলে মলা না, একটু মলা দিচ্ছে। বাপ পাইকারি 1 টাকার জন্য কান্দে, 500 দিলাম তাও কান্দে। মা বলতেছে তুই 500 টাকা দিয়ে লাভ নাই, কারণ ওই 500 ছেলে মাত্র, ওই সিনে খালি 8 টাকা। আজকে আমরা এই দুনিয়ার 1 টাকার জন্য পাগল হয়ে গেছি। আল্লাহ আমাদের 500 টাকা জান্নাত রেখেছে, আমরা সেইটাকে মনে হচ্ছে ওইদিকে আমরা খেয়াল করতেছি না। আপনি জানেন না প্রত্যেকটা চোখের পানি, প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করেছে। দুনিয়ার প্রতি পাগল না হয়ে আল্লাহ তোমাদেরকে আখিরাতে পাগল বানায় দিতে। তারপরে আল্লাহ বৃষ্টি দিবে। মাঝে মধ্যে আল্লাহ এরকম পরীক্ষা করার দরকার পড়ল। মুসা আলাইহিস সালাম আল্লাহ করেনি, বৃষ্টি নেই, বৃষ্টি নেই, হায় হায় পশু পাখি সবাই মুসার বৃষ্টি বলতে আল্লাহ নিয়ে মুসা দোয়া করে আল্লাহ করে বৃষ্টি দেয়। মুসার আল্লাহকে বলতেছে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন, বৃষ্টি দেন। আল্লাহ বলতে ঠিক আছে, ওমন ময়দানে যাও, বৃষ্টির জন্য তোমরা কান্নাকাটি করো। সবাই বৃষ্টির জন্য কান্নাকাটি করতে আল্লাহ বলতেছে যতই কান্দো বৃষ্টি হবে না, কারণ এই মাহফিলের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে দিনাজপুর ঘুষখোর। সেই ব্যক্তি যতক্ষণ এই মাহফিলে থাকবে ততক্ষণ রহমত বৃষ্টি হবে না, তাকে তুমি ঘাট ধরে বের করে দেবে। চিন্তা করতেছেন মানুষের মধ্যে জিনাখোর সুদ করতে আছে, তাকে বের করে দেওয়া লাগবে। আর যে লোকটা সুদ খায় আর জিনা করছে, ওই লোকটা কখনোই বলে আল্লাহ 60 বছর থেকে জিনা করে সুদ খাই, তুমি প্রকাশ করে দিলে না, আজকে বৃষ্টির নামে তুমি আমাকে এখান থেকে বের করে দিবা। আল্লাহ তোমার নাম যে সাত্তার, তুমি যদি আমার পাপকে গোপন করে রাখতে পারো, আজকে কেন তুমি প্রকাশ করে দিবা? আল্লাহ তওবা করতেছি, আর সুদ খাবো না, আর জিনা করবো না। কিন্তু পরে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। বুঝে বলতেছে আল্লাহ এখনই বললে একটা লোক পাবি, তাকে বের করে না দিলে বৃষ্টি হবে না। আবার এখনো তুমি বৃষ্টি দিলে, আল্লাহ বলতেছে যার জন্য বৃষ্টি বন্ধ ছিল তার জন্য আবার বৃষ্টি দেওয়া হয়নি। মুসা বলতেছে আল্লাহ কারণ কি? আল্লাহ বলে তওবা, আমরা ফিরে আনবো, আমরা সুদ খাবো না, আমরা মোবাইলে অশ্লীল ভিডিও দেখবো না। অশ্লীল ভিডিও দেখা মানে জিনা।
আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আমরা শুরু করবো। শুধু কোরআনের মাহফিল করলে হবে না বাজান, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আদায় করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। কঠিন গরমের মধ্যে আমি ওয়াজ করলাম, কিন্তু সময় আপনারা শুনলেন ভাইজান। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। অতএব একটা প্রশ্ন করা হয়েছে, দেখেন যে প্রশ্নটা আপনাদের সকলের প্রশ্ন না একজনের প্রশ্ন? আগে দেখা লাগবে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কেমন আলেম, তার আলোচনা শোনা যাবে কিনা? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একজন ভালো আলেম, আহলে হাদিসের আলেম, সহি কথা বলে, সহি হাদিস নিয়ে কথা বলে। ওনাদের পক্ষে যেগুলো হাদিস সেগুলো সব সহি, আর আমাদের যেগুলো হাদিস আছে সেগুলো অস্বীকার করে। এগুলো অস্বীকার করে একটা হাদিসকে মানতে গিয়ে আরো 3টা হাদিস যদি অস্বীকার করে, তাহলে তার আলোচনা শোনা যাবে। এখন ব্যাপারটা হলো, আমাদের মধ্যে এরকম ফেতনা শোনা হয়। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বহু আলোচনা শুনছি, তিনি আজে বাজে কোনো কথা বলেন না। এটা হলো সহি হাদিসের নাম, তিনি সহি হাদিসের কথা বলেন। তবে ভাইজান, আমি আপনাদের বলবো যে নফল, আপনার মধ্যে তারাবির নামাজ, এটা কি ফরজ? কথা বলেন, তারাবির নামাজ কি ফরজ? এইটা 8 রাকাত না 20 রাকাত, এই নিয়ে ফেতনা করার কোনো দরকার নেই। আপনারা দেখেন 17 রাকাত যে ফরজ আছে, ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত, এই নিয়ে কিছু মতভেদ হয়েছে, এই কথা বলতে হয়েছে। সাধারণ ব্যাপার নিয়ে যদি কেউ এসে ফেতনা বাজে, আপনারা বলবেন আমরা এই ফেতনা পছন্দ করি না, তারপরে দেখবেন ওনারা এই কথা বলবেন, অসুবিধা নেই। আরেকটা প্রশ্ন, আচ্ছা দেখেন, আরেকটা প্রশ্ন করা হয়েছে এখানে যে কোন মাজারের ছবি, মাজারের চিহ্নে খাওয়া হারাম নাই? সম্পূর্ণ হারাম। মাজারের চিহ্নে খাওয়া যায় না। আমি রাস্তায় যদি গরিব মিসকিনকে খাওয়ায়, আল্লাহ রাসূল বলেছেন অমুকি অনুযায়ী শুধুমাত্র গরিবদেরকে যদি খাওয়ায়, সেটা গরিবদের খাওয়া হবে, পাইকারি হাতে ধরে ধরে সবার মিলে খাওয়া হবে। মাজার অধিকাংশ জিনিস মান্যত করা গরিব করা, আর মান্যতের জিনিস সবাই খাওয়া যাবে, এজন্য খাওয়া যাবে। এই না খাওয়াটা ভালো, না খাওয়াটাই উত্তম। আমার একটু প্রশ্ন আছে, প্রশ্নটি হলো, নিচে মসজিদ এবং মসজিদের উপরে বাসা ভাড়া থাকা বা পরিবার নিয়ে মসজিদের উপরে ফ্ল্যাটে থাকা, এটা কি হবে? অবশ্যই হবে। যদি মসজিদ সেভাবে সেই নিয়মই যদি করা হয়, মসজিদের উপরে ভাড়া থাকে, সে ভাড়ার টাকাটা মসজিদের পারপাসে খরচ হয়, তাহলে করা যাবে। যদি মসজিদ উপরে দোকান থাকে, উপরে ভাড়া থাকলে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা। কারণ ওই ভাড়াটা মসজিদেরই, মসজিদের আয় বেশি হবে, বেতন মসজিদের বড় খরচ হবে, সে খরচটাকে দিবে, কিন্তু উপরে ভাড়া দেয়, সেই টাকাটা মসজিদ চলে, এটা চলবে, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু নিচে যদি ভাড়া থাকে উপরে মসজিদ হয়, সেটা যে সমস্যা আছে। আমরা এগুলো বিষয় নিয়ে তর্ক না করি, আগে দেখবেন যে জিনিসটা ভালো না খারাপ, ওটা কি মসজিদের জন্য ব্যয় হচ্ছে, একটা ব্যক্তিগত ব্যয় হচ্ছে, সেটা আপনার আগে দেখবেন। যদি মসজিদের ক্ষেত্রে ব্যবহার হয়, মসজিদের ক্ষেত্রে ব্যয় হয়, তাহলে কি বুঝলো, তাহলে কি যায়, তাহলে কি ওই বাসা ভাড়া দিয়ে যদি মসজিদের খরচ করা হয়, অসুবিধা নেই। অনেক মসজিদের জায়গায় দোকান করছে, দোকান করে সেগুলো ভাড়া দিয়ে মসজিদ চালাচ্ছে, অসুবিধা নেই। মাদ্রাসায় পড়েছে, দোয়া চেয়েছে 200 টাকা দান করে, সবাই আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লাম আলাইহি সাল্লাম তাবারাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ দুদিন ধরে তাফসীরুল কোরআন মাহফিলে সম্পূর্ণ হইতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সময় আলোচনা করেছি। আল্লাহ জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, আল্লাহ যদি কোনো ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা তুমি কবুল করো। তামাম আম্বিয়া আসহাবে কিরাম, তামাম পৃথিবীর মাটিতে আল্লাহ সকল আওয়াজ হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি, আমাদের জন্ম দুঃখী মা বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে আল্লাহ কবরকে মাফ করে দাও। যারা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে
আজকের জান্নাতের বাগান লাগাইছে, এই যুবকগুলোকে 5 ওয়াক্ত নামাজ কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলের নগদে বাকিতে যারা দান করেছে, অল্প হোক আর বেশি হোক, এই দানগুলো জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ তুমি কবুল করো, প্রধান অতিথি কবুল করো, বিশেষ অতিথি কবুল করো, আমি আমাদের কবুল করো। পর্দার অন্তরালের মা বোনেরা, আমিরা সালিহা পর্দার কবুল করে, মা ফাতিমার চরিত্র দান করো। ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি বিজয় দাও, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনকে ফিরিয়ে দাও। আল্লাহ বাংলাদেশে আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করো। আল্লাহ আমরা বৈশাখী বৃষ্টি চাই না, আমরা রহমতের বৃষ্টি চাই, যে বৃষ্টি দিয়ে বান্দার উপকার হয়, কোনো ক্ষতি যেন না হয়। আল্লাহ আপনি তাপমাত্রা কমায় দেন। আল্লাহ আমাদের ইমান দুর্বল, এত তাপ আমরা সহ্য করতে পারতেছি না। আল্লাহ মেহেরবানি করে এই মেঘগুলো ধ্বংসের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও, বাজারে করে রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ মাহফিল গুলিকে কবুল করো। আল্লাহ প্রতি বছর এমন করে কোরআনের মাহফিল বের করতে হয়, এমন ইমানি শক্তি দান করে। মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আসসালামু আলাইকুম। এই টাকাটা আমার হাতে